পানির নিচে। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক পেরেশানি আর অস্থিরতা তো লেগেই আছে। তো মুমিনের জীবনটাই তো এমন, কখনো সুখ আসে, কখনো দুঃখ আসে। সুখও স্থায়ী হয় না, দুঃখ স্থায়ী হয় না। আসল স্থায়িত্ব তো আসবে মৃত্যু পরবর্তী জীবনে। আল্লাহ যাদেরকে সুখ দিবেন, এমন সুখ যে সুখেরও কোনো শেষ নাই। আর যাদেরকে আল্লাহ তাআলা দুঃখ দিবেন, সেই জাহান্নামে ফেলে চিরস্থায়ীভাবে, তাদের দুঃখেরও কোনো শেষ নাই। তো জমিনের মধ্যে যত পাপ হতে পারে, পাপের তো আর প্রকারের কোনো অভাব নাই। সকল পাপের মূল শিকড় হলো দুটো, মানে এই দুই শিকড় থেকে দুনিয়ার সব পাপগুলো উচ্চারিত হয়, সবগুলো ডালপালা বিস্তৃত হয়। তো এখানে আমরা যারা আছি, আজকে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে মৌলিকভাবে আমি এই দুটো বার্তাই শুধু আরজ করে যাব যে পাপের দুটো শিকড়কেই আমরা নিজেদের হাতে কেটে দেব ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাপ মুক্ত এক পবিত্র জীবন দান করবেন। কারণ শিকড় যদি কাটতে পারেন, সেই গাছ আর টিকবে না, এটাই স্বাভাবিক ব্যাপার। তো পাপের শিকড় হলো দুটো, বাকি যত পাপ হতে পারে দুনিয়ার বুকে সবই হলো এই দুই শিকড় থেকে বেরিয়ে আসা ডালপালা এবং শাখা প্রশাখা। 1 নম্বর শিকড়ের নাম হলো অহংকার, আর 2 নম্বর শিকড়ের নাম হলো কুপ্রবৃত্তি। তার মানে দুনিয়াতে যত পাপ হতে পারে, কিছু পাপ এসেছে অহংকার থেকে, আর কিছু পাপ এসেছে কুপ্রবৃত্তি থেকে। এর বাইরে কোনো পাপই নাই। পাপের আপনি হাজারো প্রকার ভাগ করলে, মিলালে দেখবেন দুটোর কোনো না কোনো একটার সাথে গিয়েই মেলে। যেমন উদাহরণ দিই, মানুষ চুরি করে নাকি করে না? কিসের জন্য করে? মানুষ চুরি করে তার প্রবৃত্তির জন্য, তার চাহিদার জন্য, তার ধান্দা পূরণ করার জন্য। মানুষ ডাকাতি করে নাকি করে না? দুর্নীতি করে নাকি করে না? তো এরকম যত ডাকাতি, দুর্নীতি, খুন, রাহাজানি, সুদ, ঘুষের লেনদেন হোক, সবগুলোই তার কোনো চাহিদা, তার কোনো কুপ্রবৃত্তি পূরণ করার জন্য করে। আল্লাহ তাআলা বিভিন্ন চাহিদা দিয়েছেন। কোনোটা চোখের চাহিদা, কোনোটা পেটের চাহিদা, কোনোটা লজ্জাস্থানের চাহিদা, কোনোটা হাতের চাহিদা, কোনোটা কানের চাহিদা। মানুষ দেখবেন গান শুনছে, এমনি গান শুনছে। এই গান শোনার দ্বারা দুনিয়ার লাইনেও তার কোনো প্রাপ্তি আছে, বিষয়টা এমন না। যে গান গাচ্ছে সে হয়তো গান গেয়ে টাকা পাচ্ছে, কিন্তু যে গান শুনছে সে গান গেয়ে কি পাচ্ছে? না পয়সা পাচ্ছে, না ক্ষমতা পাচ্ছে, না নেতৃত্ব পাচ্ছে, না জায়গা জমি পাচ্ছে, কিছুই তো পাচ্ছে না। তাহলে শুনছে কিসের জন্য? এমন মানুষও আছে গান না শুনলে তার ঘুমই আসে না। তাহলে এই যে গান শুনছে, তার প্রাপ্তি কি? আখিরাতের বিচারে তো প্রাপ্তি জিরো। দুনিয়ার বিবেচনায় তার প্রাপ্তি কি? প্রাপ্তি কিছুই না। এটা তার কানের চাহিদা, কানের ইচ্ছা, কানের কুপ্রবৃত্তি সে পূরণ করছে, লজ্জাস্থানের চাহিদা। আরে আল্লাহ তাআলা পুরুষের জন্য সর্বোচ্চ বিয়ের বৈধতা দিয়েছেন কয়টা? 4টা। 4-এর বেশি একসঙ্গে কেউ স্ত্রী রাখতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিশেষ সুযোগ দান করেছিলেন। কিন্তু রাসূল ছাড়া পরবর্তী কোন উম্মতের জন্য, সে সাহাবী হোক, তাবেঈ হোক, তাবেঈ হোক, 4-এর বেশি স্ত্রী রাখার কোনো সুযোগ নাই। আর আল্লাহ তাআলা বান্দার ব্যাপারে সবচাইতে বেশি জানেন। আল্লাহর চাইতে বেশি জানার দাবি কেউ কোনোদিন করে নাই, করা সম্ভব না। তো আল্লাহ তাআলা 4 বিয়ের অনুমতি দেওয়ার মানে হলো কোন পুরুষ যত শক্তিশালী হোক, যত সক্ষম হোক, তার জন্য একই সঙ্গে 5 নারীর প্রয়োজন পড়বে না। যদি পড়তো আল্লাহ তাআলা 5টারই সুযোগ দিতেন। যদি পড়তো আল্লাহ তাআলা সংখ্যাটা প্রয়োজনে আরো বাড়িয়ে দিতেন। কিন্তু আল্লাহ তাআলা সংখ্যা যেহেতু 4-এর মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছেন, সুতরাং এটা স্পষ্ট সে যদি পাগলা ঘোড়ার মতো ছেড়ে দেয়, আরে কিসের 10 আর 20 আর 100, মৃত্যু পর্যন্ত তার সামনে দিয়ে হাজার হাজার এনে দেওয়া হয়, তবুও তার স্বাদ মিটবে না। শক্তি ফুরিয়ে যাবে কিন্তু স্বাদ মিটবে না। রমাদানুল মুবারকে দেখেন না, সামনে যখন ইফতার আনা হয়, দেখলে মনে হয় আরে এতটুকু খাবার অসীম, এখন পেট ভরে যাচ্ছে, এতটুকুতেই চোখ ভরছে না। চোখ তো এতক্ষণে চাচ্ছে। একজন মানুষের দুনিয়ায় চলতে কত টাকা লাগে আমাকে বলেন? এই যে এক একজন ধরা খায়, আর তাদের টাকা পয়সার রিপোর্ট বেরিয়ে আসে কোটি কোটি, মিলিয়ন বিলিয়ন, মানে এমন টাকা যেগুলোর কাছে আমাদের সারা জীবনের সবই নেতা, মানে যারা বড় সড়ো কোনো নেতা না, জাতীয়ভাবে তাদেরকে কেউ চেনেও না, পত্রপত্রিকায় হয়তো তারা হাইলাইটেও আসে না। এরকম এক একজন পার্টি নেতা বিদেশে পাচার করেছে কত টাকা, এগুলো পত্রিকায় দেখলেই মাথায় ধরতে চায় না, হঠাৎ পড়লে বুঝেই আসে না এই সংখ্যা। তারপর কয় টাকা লাগে রে ভাই? কিন্তু এই যে এক একজনের পাচার, জালিয়াতি, দুর্নীতি, তার তুলনায় 100 গুণ, 1000 গুণ, লক্ষ গুণ বেশি। কিসের জন্য? কারণ এটা তার প্রয়োজন না, এটা হলো তার অন্যায় চাহিদা।
প্রয়োজন মানুষের সীমিত থাকে। মানুষের পেটটাই কত বড় আপনি দেখেন না। কিন্তু দেখা যায় দুনিয়াতে ওই যে বুফে হোটেল যেগুলো আছে, একসঙ্গে 50 আইটেম 55 আইটেম নিয়ে বসে। আরে ভাই, তোর পেটে জায়গা আছে কতটুকু, কয়টা আইটেম এখানে ঢুকবে, সাত করে কতটুকু তুমি খেতে পারবা। কিন্তু দেখা যাবে খেতে পারবে এতটুকু, নিয়ে বসেছে এতখানি, তবুও তার ভেতর 5 বছর ক্ষমতায় থেকেছে, 10 বছর থাকতে মনে চায়, 10 বছর থেকেছে 15 বছর থাকতে মনে চায়। আরে 15 বছর তো হলো, এবার যা, বাকি জীবন পায়ের উপর পা তুলে বসে খা। না, তার এখন 20 বছর পূরণ করতে মনে চায়। মানে প্রয়োজন পূরণ হলেও তার স্বাদ পূরণ হয় না, তার ইচ্ছা পূরণ হয় না। তা আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছে এমন করে, তার মাথা থেকে পা এক এক অঙ্গের এক একটা চাহিদা দিয়ে দিয়েছেন। এই চাহিদার পেছনে যদি কেউ পড়তে শুরু করে, সে আর হালালে আলামিন তাদের উভয়ের দিকে ভালোবাসার নজরে থাকা। তাহলে একদিকে তার চোখের চাহিদাও পূরণ হবে, আরেকদিকে রব্বুল আলামিনও তার উপর রাজি হবে। কিন্তু স্ত্রীকে ভালো মতো দেখে না, কারণ যা দেখার বিয়ের পর 1 মাস 2 মাস 6 মাস 1 বছর দেখে ফেলেছে। এখন তো বউ পুরনো হয়ে গিয়েছে, এখন আর বউরে ভালো। কিন্তু দেখা যাবে ঘরের মধ্যে থাকবে অনেক সময় দুর্গন্ধ অবস্থায়, আর বাইরে বের হওয়ার সময় এমন পারফিউম মাখা মাখবে, পাশ দিয়ে হেঁটে গেলে এলাকার ছেলেপেলেরা 1-2 মিনিট পর্যন্ত সেই খুশবুতে নিজেকে বিমোহিত করে রাখবে। তাহলে এই যে হালত গুলো, তাহলে স্ত্রীর দিকে তাকাচ্ছে না, কিন্তু রাস্তাঘাট দিয়ে যারা যাচ্ছে কাউকে মিস দিচ্ছে না। আর রাস্তা তো রাস্তা, ফেসবুক চালাতে গিয়ে, ইউটিউব চালাতে গিয়ে সামনে যারাই আসছে একজনকেও বাদ দিচ্ছে না। এটা হলো অবস্থা। তাহলে এখন কেউ যদি চোখের চাহিদা এভাবে অবৈধ উপায়ে পূরণ করতে থাকে, আমাকে বলেন কয়টা মহিলাকে দেখলে তার চোখের চাহিদা মিটবে? 1000, 10,000, 1 লাখ, আরে কোটি কোটি নারীকেও যদি দেখে, চাহিদা কিন্তু মিটবে না। যত দেখবে চাহিদা তত বাড়তে থাকবে। পাপের জিনিসটাই এমন, আপনি পাপ ছেড়ে দেন, পাপ থেকে নিজেকে ফিরিয়ে রাখেন, দিনকে দিন দেখবেন নিজের ভেতরে ধৈর্য আগের চাইতে বেড়েছে, কন্ট্রোল শক্তি আগের চাইতে বেড়েছে। আর পাপে লিপ্ত হতে থাকেন, যত লিপ্ত হবেন তত মনে হবে চাহিদা পূরণ হচ্ছে আরো বেশি প্রয়োজন। আরে সিগারেট যারা খায়, নেশা যারা করে, মদ যারা খায়, এরা যদি ভাবে থাক না আর কয়টা দিন যাক, তারপর আমি ছেড়ে দেব, এভাবে চিন্তা করলে জিন্দেগি তো ছাড়া হয় না। কারণ জিনিসটাই এমন, আজকে করার পর ভাবে এটাই জীবনের শেষ, আর খাবো না। কালকে ভাবে থাক আজকে আর একবার খাই, আজকেরটাই শেষ, আর কখনো খাবো না। যুবকরা বিভিন্ন পাপের মধ্যে লিপ্ত থাকে। পাপগুলো করার পরে, পাপ জিনিসটাই এমন, করার পরে ভেতরে অপরাধ বোধ জাগে। হায় আমি কি করলাম, ছি, এটা তো কিছুতেই আমার সামনে অনুচিত না। যদি আমার বাবা জানে কি ভাববে, যদি আমার মা জানে কি ভাববে। কিয়ামতের দিন রব্বুল আলামিন এটার জন্য ধরে আমাকে যদি জাহান্নামে ফেলে, আমি কি সেটা সইতে পারবো? প্রত্যেকবার পাপ করার পর ভাবে এটাই শেষ, আবার করে, আবার ভাবে এটাই শেষ, আবার করে। কারণ জিনিসগুলোই এমন, পাপ করে করে কেউ নিজের চাহিদাকে কন্ট্রোল করতে পারবে না। যত করবে শয়তান তার উপর তত বেশি সওয়ার হবে। প্রতিটা মানুষের অন্তরে আল্লাহ তাআলা দুটো জিনিসকেই নিয়ন্ত্রণ দিয়েছেন। এক পাশে আছে ফেরেশতা, আর এক পাশে আছে শয়তান। মানুষ যখন নেক আমল করে, নেক আমলে রব্বুল আলামিনের ডাকে সারা পাপের কাজ বাড়িয়ে দেয়, তখন তার উপর শয়তানের আধিপত্য বাড়ে। কারণ একটা পাপ করলে একটা কালো দাগ পড়ে, আর একটা পাপ করলে আর একটা কালো দাগ পড়ে। তওবা করলে দূর হয়, না করলে থেকে যায়। এভাবে হতে হতে এক পর্যায়ে পুরো অন্তরটাই কালো হয়ে যায়। সেই কালো অন্তরের উপর ফেরেশতার আধিপত্য কমে যায়, আর শয়তানের আধিপত্য বেড়ে যায়। দুনিয়াতে যখন কালো রাত নেমে আসে কি হয়? তখনই কিন্তু ডাকাতরা, খুনিরা, আরো বিভিন্ন রকম দুষ্কৃতিকারী যারা, তারা সুযোগটা লুফে নেয়। আইন শৃঙ্খলা বাহিনীর আধিপত্য সেখানে কমে যায়, আর অপরাধীদের আধিপত্য তুলনামূলক বেড়ে যায়। তো মানুষের অন্তরের অবস্থাটা এমন, একই সঙ্গে দুই শক্তির সমান আধিপত্য চলে না। ধরেন বাংলাদেশ যদিও দেশ হিসাবে ছোট, ভৌগোলিক রাজনীতির বিবেচনায়, ভূ রাজনীতির বিবেচনায় তার গুরুত্ব কম না, বর্তমানে অনেক বড়। কাছে নিতে চায়, এখন একজনের কাছে গেলে আর একজন দূরে দূরে থাকে, আবার তার কাছে গেলে প্রথমজন দূরে দূরে থাকে। তো অন্তর তো একটা, কারো ভেতরে আল্লাহ দুই অন্তর দেন নাই। তো ফেরেশতা শক্তিশালী হলে শয়তান দুর্বল হয়, শয়তান শক্তিশালী হলে ফেরেশতা দুর্বল হয়।
এজন্য এমন মানুষও পাওয়া যায় এক বছরেও একটা কুদৃষ্টি কারো দিকে দেয় নাই, আবার এমন মানুষও পাওয়া যায় এমন দিন যায় নাই যেদিন কয়েকশো বা কয়েক হাজার বার কুদৃষ্টিপাত করে নাই। এও মানুষ, ও মানুষ, এও খায় দায় দুনিয়াতে বাঁচে, ও খায় দায় দুনিয়াতে বাঁচে। আল্লাহ একেও যা দিয়ে সৃষ্টি করেছেন, ওকেও তা দিয়ে সৃষ্টি করেছেন, কিন্তু মানুষে মানুষে কতই না পার্থক্য। বেলালে হাবশী রাদিয়াল্লাহু আনহু মানুষ, আবু জাহাল আবু লাহাবও মানুষ। দেখতে তো জানিয়েছেন যে এদেরকে আল্লাহ জাহান্নামে শাস্তিতে নিক্ষেপ করে দিয়েছে। তাহলে এক প্রকার পাপ হলো কুপ্রবৃত্তি, মানে হলো নিষিদ্ধ চাহিদা। সেটা চোখের চাহিদা হোক, কানের চাহিদা হোক, জিহ্বার চাহিদা হোক, পেটের চাহিদা হোক, লজ্জাস্থানের চাহিদা হোক। এই চাহিদার কারণে মানুষ বহু রকম পাপ করে। কত পাপ করে এটা সংখ্যা বলতে চাইলে রাত ফুরাবে, তবুও সংখ্যা বলা শেষ হবে না। এই যে দুনিয়াতে স্বৈরাচার তৈরি হয়, জালেম তৈরি হয়, এরা কেন স্বৈরাচারে লিপ্ত হয়? চাহিদার কারণেই তো, অন্য কিছু তো আর না। কারো চাহিদা থাকে পয়সার, কারো চাহিদা থাকে পাওয়ার বা ক্ষমতা। সবার চাহিদা কিন্তু একরকম হয় না। আল্লাহ তাআলা এক একজনকে এক এক দিকে দুর্বলতা দিয়েছেন। কেউ হলো পয়সা হলেই তার চলবে, তার ক্ষমতা টমতার দরকার নাই। বহুত ব্যবসায়ী এমন আছে না, রাজনীতিও করে না, রাজনীতির ধারও ধারে না, কারণ তার রাজনীতির দরকার নেই, নেতা হওয়ারও দরকার নাই, তার দরকার হলো টাকা পয়সা। এখন এজন্য সরকার যেই আসুক সে মেনটেন করে চলে, সবাইরে খুশি রাখে। নির্বাচনের আগে পয়সা পাতি যা লাগে সবাইরে দিয়ে রাখে। এমনকি 5 বছর থেকে আওয়ামী লীগ, 5 বছর থেকে বিএনপি, এমন লোক নাই বাংলাদেশে? আরে বাংলাদেশ কিসে, আপনাদের ব্রাহ্মণবাড়িয়ায় নাই? বহুত পাওয়া যাবে। আসলেও আওয়ামী লীগও না, বিএনপিও জন্য গোটা জাতির সাথে প্রতারণা করি, পরবর্তী ইতিহাসে আমাদের ইমেজকে কলঙ্কিত করি, একটাবার কিন্তু চিন্তা করে না। কারণ তার কাছে তার ভালো থাকা, নিরাপদ থাকা, দুনিয়ার বুকে কুকুরের মতো সামান্য একটু খেয়ে দে সুখে থাকা, শান্তিতে থাকা, এটাই মুখ্য। এতে জাতিকে ডুবালেও ডুবাবে, এতে যত ধরনের আকাম করা লাগে সব করবে, কারণ তার কাছে তার স্বার্থটাই মুখ্য, বাকি কোনো কিছুই মুখ্য না। তাহলে কারো কাছে পয়সার আগ্রহটাই মূল, কিন্তু কারো কাছে পয়সার আগ্রহ মূল না, প্রয়োজনে পয়সা ঢালবে। যারা রাজনীতি করে অনেকে এমন থাকে না, শুরুর জীবনে জায়গা বেচে, জমি বেচে, আর রাজনীতি করতে গেলে জেল টেল খাটাই লাগে, মামলা খাওয়াই লাগে। ওই মামলা চালানোর জন্য বহু টাকা লস করে, এমনকি বাপমা পর্যন্ত গালি দেয়, তবুও গায়ে মাখায় না, কারণ সে জানে পাওয়ার যদি পেয়ে যায় সবকিছু আমার কদমের তলে এমনি লুটিয়ে আসবে। এই যে আমার আগে যে হযরত আলোচনা করছিল, মুসা আলাইহিস সালামের ঘটনা বলছিল না, মুসা আলাইহিস সালাম এবং জাদুঘর, ওই প্রসঙ্গে উদাহরণটাও তো সামনে রাখা যায় যে ফেরাউন যে জাদুঘরদেরকে ভাড়া করে আনলো, কিসের ভিত্তিতে, কয় টাকা দিবে? ভাড়া তো অনেক রকম হয়। ধরেন আপনি হেলিকপ্টার ভাড়া করলেন, আপনি পালকি ভাড়া করলেন, ঘোড়ার গাড়ি ভাড়া করলেন, তো স্বাভাবিকভাবে ভাড়া করতে গেলে তো আপনাকে বলবে যে আমারে কত দিবা, বলবে নাকি বলবে না? টাকা ছাড়া তো আর কেউ আপনার সাথে চুক্তিতে আবদ্ধ হবে না, এটাই স্বাভাবিক। এই যে বাংলাদেশে যেই সমস্ত এলাকায় আমাদের ভাই এবং বোনেরা বন্যায় কবলিত হয়ে আছে, দেখা যাচ্ছে ট্রলার ভাড়া করতে গিয়ে ত্রাণকর্মী যা রাখবে পারলে এমনি দিয়ে দিবে, কিন্তু করছে কি, এটাকে মানুষের এই দুর্বলতাকে নিজের চেতনা আর নিজের ধান্দাবাজি পূরণ করার মাধ্যম বানিয়ে নিয়েছে। যারা গিয়েছে আপনি যে কাউকে জিজ্ঞেস করে দেখেন, সবচাইতে বেশি ভোগান্তি পোহাতে হয়েছে এই নৌকা, এই স্পিড বোট এগুলো ভাড়া করতে। কারণ খাবার দিবেন পরে, আগে তো উদ্ধার করতে হবে। মানুষ যদি পানির মধ্যে ডুবে থাকে, হাতে ত্রাণ ধরিয়ে দিয়ে আসলে কি হবে? আগে তো উদ্ধার করবেন। তো উদ্ধারকে মাথায় করে করবেন নাকি? এত মানুষকে উদ্ধার করতে চাইলে তো এই জিনিসগুলো লাগবে। তো এখন যাদের কাছে আছে, আমার কাছে নৌকা নাই, আপনার কাছে নৌকা নাই, যার কাছে আছে সে যদি এখন ডাকাতি করতে বসে, তাহলে এটা মানবতার সঙ্গে কত বড় গাদ্দারি আর ধোঁকাবাজি হবে। তো এটা যে বাংলাদেশে নতুন কোনো বিষয় এমন নেই। জাতি আল্লাহ তাআলা কি যে দিয়েছে মাথায়, সব সময় দেখবেন দুর্বলতাগুলোকে কাজে লাগায়। আপনি হসপিটালে যান একটা পেশেন্টকে নিয়ে, আরে সরকারি হসপিটালেই যান, যে এখানে ব্যয়ভার কম, চিকিৎসা খরচ কম, এখানে গিয়ে ভালো সার্ভিস নেই। আপনার রোগী মরে মরে অবস্থা, হসপিটালে ঢোকার আগেই দেখবেন দালালরা আপনাকে ঘিরে ধরেছে। 500 দেন, আমি ব্যবস্থা করি। 400 দেন, আমি ব্যবস্থা করি। 1000 দেন, আমি অন্য জায়গায় তার শিফট করি। করে নাকি করে না? এমনকি হজে যাবেন, পাসপোর্ট একটা করতে যাবেন, এই যে আনসাররা এখন দাবি দাওয়া নিয়ে মাঠে নেমেছে, সচিবালয় পর্যন্ত ঘেরাও করে রেখেছে, মনে হচ্ছে কত জানি সুফি সাহেব। আরে এক একজন তো ধোয়া তুলসী পাতা, আসমান থেকে নেমে আসা জামানার হাসান বসরি আর রাবেয়া বসরি। কিন্তু যারা এয়ারপোর্টে যাতায়াত করে, আপনাদের আত্মীয় স্বজন প্রবাসী থাকলে খোঁজ খবর নিয়েন, অথবা পাসপোর্ট টাসপোর্ট জীবনে করেছেন, এই আনসার বাহিনীর সম্মুখীন হয়েছেন। আমি সবাইকে ব্লেম দিচ্ছি না, দোষারোপ করছি না, তবে বিপুল পরিমাণ মানুষ
আমরা এমন পেয়েছি, আমার মন খালি বলতো যে আল্লাহ বাঁচিয়েছে যে বেচারার পুলিশের পোশাকে না থেকে আনসারের পোশাকে আছে। কারণ যেই পরিমাণ 2 নম্বরে আমরা নিজেদের চোখে দেখেছি, খালি মনে হতো এরা যদি এই পোশাক না পরে পুলিশের পোশাকে থাকতো তাহলে পুলিশও যে খায় না তা না, অনেকে তো খায়, সবাই না খেলেও, কিন্তু এরা যদি ওই পোশাকে থাকতো এতদিনে মনে আমাদের রক্ত চুষে খেয়ে ফেলতো। অনেকে সুযোগ পায় না বলে ভালো মানুষ, সুযোগ পেলে তার চাইতে খারাপ কাউকে পাবেন না। ধর্ষক, সমাজে ধর্ষক তুলনামূলক কম, তো ধর্ষণের মানসিকতা রাখে এমন মানুষ কিন্তু কম না, যার কারণে সুযোগে সুযোগে সেই রূপ বের হয়ে যায়। এমন খবরও দেখবেন, মামার হাতে ভাগিনী ধর্ষিতা, চাচার হাতে ভাতিজি ধর্ষিতা, প্রতিবেশীর হাতে একেবারে ছোট বাচ্চা 4 বছর 5 বছরের বয়স ব্লেড দিয়ে চিরে পর্যন্ত তার মাধ্যমে ধর্ষিতা। মানে কত বড় আফসোসের কথা। অথচ এই মানুষটা তার কাছে ছিল সবচাইতে বড় আস্থার পাত্র। এখন তেমন একটা হালত হয়েছে, ছোট বাচ্চাকে পর্যন্ত অনেক সময় মানুষ আত্মীয়ের কাছে দিতে ভয় পায়, কারণ কে যে কোন মানসিকতা লালন করে আল্লাহ ভালো জানে। আমি বলছি না এগুলো সব ক্ষেত্রে হচ্ছে, সবাই করছে, সংখ্যা অনেক কম, কিন্তু এখন ভালো আর মন্দ মিশ্রিত হয়ে গেলে দুটো আলাদা করা মুশকিল নাকি মুশকিল না? মনে করেন দুধের মধ্যে 1 ফোঁটা পেশাব মিশে গেছে, পুরোটা খাঁটি দুধ, জাস্ট 1 ফোঁটা গরুর চুনা, কেমনে আলাদা করবেন রে ভাই? আলাদা করা সম্ভব? আমার জানার মতো সম্ভব না, আপনাদের জানার মতো সম্ভব? তো যদি সম্ভব না হয় এবার আমাকে ফতোয়া দেন, এটা খাওয়া হালাল নাকি হারাম? আরে হালাল নাকি হারাম? এতে যত ভালো মানের দুধ হোক, যত উন্নত কোয়ালিটির দুধ হোক, 1 ফোঁটাও যখন মিশে গেল, যেহেতু আলাদা করা সম্ভব না, তাহলে এবার আর এটা খাওয়ার উপযুক্তই থাকবে না, পুরোটাই এবার হারাম হয়ে যাবে। তো এই যে বেচারারা গিয়ে ঘেরাও করে ফেলেছে, এটা নিয়ে বহুত কিছু হচ্ছে। তো অনেক সময় দেখা যাচ্ছে যে মানুষ সুযোগ পায় নাই বলে ভালো আচরণ করছে, তো সুযোগ পেলে তার আসল রূপটা ভেতর থেকে বের হয়ে আসছে। এমনকি কারে দোষ দিবেন? জেলে যাওয়ার অভিজ্ঞতা কারো আছে? যদি থাকে ভালো মতো বুঝবেন, যদি না থাকে যারা খেটে এসেছে তাদের থেকে শুনতে পারেন। জেলে গেলে সবচাইতে বেশি টেনশনে থাকা লাগে অন্য বন্দীদেরকে নিয়ে, কারারক্ষীদেরকে নিয়ে, জেল গার্ডদেরকে নিয়ে না, অন্যান্য বন্দীদেরকে নিয়ে, পুরনো বন্দী যাদেরকে কয়েদি বলে এদেরকে নিয়ে। কেন? কারণ জেলে থাকতে থাকতে তারা এখন বড় ভাই, সিনিয়র হয়ে গিয়েছে। তো এখন স্কুল কলেজ ভার্সিটিতে যেমন র্যাগিং করে, র্যাগ করে, অর্থাৎ বড়রা ছোটদেরকে কখনো ধৈরা নাচায়, কখনো গালি দেয়, যা মনে চায় তা করে, বড়র হাতে ছোট জিম্মি। কারাগারে ঢোকার পর এমন এক অবস্থা, পুরানদের হাতে নতুনরা জিম্মি। বিশ্বাস না হলে যারা জেল কেটে এসেছে শুনে দেখবেন, এখন যেভাবে ইচ্ছা সেভাবে আপনাকে ব্যবহার করবে। তারা রাজি থাকলে ভালো সিট পাবেন, তারা নারাজ থাকলে ভালো সিট পাবেন না, তারা পক্ষে থাকলে বহুত ফ্যাসিলিটিস পাবেন, তারা পক্ষে না থাকলে কোনো ফ্যাসিলিটিস পাবেন না। এমনকি আপনারা শোনার কথা, কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার, যেখানে আমি সহ বাংলাদেশের কয়েকশো আলেম ওলামা 2021 থেকে 24 পর্যন্ত কারাগারে জেল কেটে এসেছে, সেখানে যে এই সরকার পরিবর্তনের পর অনেক বন্দীকে গুলি করে হত্যা করে ফেলেছে, শোনেন নাই? শেখ জসিমউদ্দিন রহমানিও আছেন। এমনকি তার প্রাণ নিয়েও বাইরে আন্দোলন হয়েছিল যে তিনি আদৌ বেঁচে আছেন নাকি তাকেও মেরে ফেলেছে। ওই সময় যে ব্যাপক আন্দোলন হয়েছে, পুরো আন্দোলনের সূত্রপাত হয়েছে বন্দীদের মাধ্যমে। পুরনো কয়েদি, একদিকে আছে আপনাদের নরসিংদীর কৃতি সন্তান মানে যারা জেল থেকে পালিয়েছিল সেই ঘটনার পরে, এদেরকে নিয়ে ঢুকিয়ে রেখেছে, আর আরেকদিকে আছে পুরনো কয়েদি। তো এখন কিছু দাবি দেওয়া নিয়ে আন্দোলন করেছে নরসিংদীর কৃতি সন্তানরা, আর বাধা দিয়েছে কয়েদিরা। আর যায় কোথায়? হাত থাকতে মুখে কি, অনেকের আছে না, হাত থাকতে মুখে কি। কয়েদিও মাই আর নরসিংদীর মানুষও মাই। আর মারামারিতে ব্যাস এখন এক পর্যায়ে কিছু লোক পালাতে শুরু করলো, আর গোলাগুলি শুরু হলো। অবশেষে অনেক সাধারণ মানুষও এই গোলাগুলির মধ্যে মারা গেল। তো কারাগারে গেলে আফসোস হয় এটা যে পুলিশ মারে মারুক, জেল গার্ড মারে মারুক, বন্দী হয়ে বন্দিরে মারে কেমনে, বন্দী হয়ে বন্দির ক্ষতি করে কেমনে? কারণ কাক তো কাকের গোস্ত খায় না, কিন্তু এই জাতি নিজের গোস্ত নিজে খায় কিভাবে? তখন খালি মনে হতো না, সুযোগ পায় না বলে আসলে অনেক মানুষ ভালো থাকে, সুযোগ পেলে আসল রূপটা বেরিয়ে আসে। অনেকে আছে জন্মের পর থেকে শৈশব, কৈশোর, তারুণ্য, যৌবন, তার মতো ভালো মানুষ হয় না। মানুষ তার ভালো রূপটা দেখে তাকে নির্বাচনে ভোট দেয়, বিপুল ভোট পেয়ে সে নেতা হয়ে যায়। নেতা হওয়ার পর আমূল বদলে যায়, এবার তারা যেন চেনাই যায় না। হায় রে, আমরা কোন বল্টুরে চিনতাম, এদিকে নতুন বল্টু, আগের বল্টুর সাথে এই বল্টুর কোনোই মিল নেই। তো আগেরটাকে আর এটাকে, মানে হলো এটা তার ভেতরে লুকিয়ে থাকা আসল রূপ, আর বাইরে এতদিন যা দেখে রেখেছ সেটা হলো তার কৃত্রিম রূপ, তার নতুন সাজানো রূপ।
তো চাহিদা এমন জিনিস, এটাকে কেউ যদি দমন না করে সে কখনোই আল্লাহর প্রিয় হতে পারবে না, আল্লাহর বন্ধু হতে পারবে না। আল্লাহর প্রিয় হতে চাইলে নিজের চাহিদাকে সঁপে দিতে হবে আল্লাহর চাওয়ার সামনে, আল্লাহর রাসূলের বলার সামনে। আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বিহি। তোমাদের কেউ ততদিন পর্যন্ত ঈমানদার হতেই পারবে না যতদিন না তার ইচ্ছা, তার চাহিদা, তার খেয়াল খুশি আমি নবীর আনিত ইসলাম ধর্মের অনুগামী না হয়। অর্থাৎ তার ইচ্ছাকে সঁপে দেবে আমার আনিত ধর্মের সামনে, তখনই কে কেবল পূর্ণ ঈমানদার হতে পারবে। ইসলাম শব্দের অর্থ কি? এটা ভুল। ইসলাম শব্দের অর্থ যদি শান্তি হয় তাহলে সালাম অর্থ কি? তাহলে এখন থেকে আসসালামু আলাইকুম না বলে বলবেন আল ইসলামু আলাইকুম। কারণ অর্থ যদি শান্তি হয় তাহলে আসসালাম মানেও শান্তি, আল ইসলাম মানেও শান্তি। একটা বললেই তো হলো, আল ইসলামু আলাইকুম বললে কি আপনারা জবাব দিবেন? আরে জবাব দিবেন? জবাব তো দিবেনই না, বলবেন এই হুজুর আবার কোত্থেকে আবির্ভাব হলো, মেড ইন ইন্ডিয়া না মেড ইন জাপান না মেড ইন চায়না, এইরকম সালাম তো আমরা জিন্দগিতে শুনি নাই। আসসালাম মানে শান্তি, আল ইসলাম মানে শান্তি না। আল ইসলাম, ইসলাম শব্দের অর্থই হলো আত্মসমর্পণ, সারেন্ডার। ইসলাম অর্থ কি? আত্মসমর্পণ, সারেন্ডার করা। কোর্টের সামনে আপনি যখন আত্মসমর্পণ করেন তখন কি আপনার ইচ্ছাই ইচ্ছা হয় না বিচারকের ইচ্ছা ইচ্ছা হয়? আপনি বললেন স্যার আমার ভালো লাগছে না, আমি বাড়িতে গিয়ে বউয়ের কোলে উঠে ঘুমাবো, আমার বাড়িতে যেতে দেন। এ কথা বললেই বিচারক তো আপনাকে যেতে দেবে, তাই না? যেতে তো দিবেই না। বিচারক বলবে বেয়াদব একটা, তুই তো কোর্ট কাছারির কোন আদব কায়দাই বুঝিস না, এখানে তোর মনে চাইলো আর তুই বউয়ের কাছে যাবি, ব্যাস এটাকে মগের মূল্য পেয়েছিস নাকি? এই যা, পরে ধরে এখনই জেলখানায় চালান দিয়ে দে। বলবে নাকি বলবে না? আপনি যখন আত্মসমর্পণ করে ফেললেন আপনার ইচ্ছার তখন আর কোনো দাম নাই, তখন বিচারকের ইচ্ছাই আপনার ইচ্ছা। তো ইসলাম যে গ্রহণ করে তারই তো মুসলিম বলে, নাকি যে দোকানদারি করে তারা মুসলিম বলে, যে রাজনীতি করে তারা মুসলিম বলে, যে মারামারি করে তারা মুসলিম বলে? মুসলিম কারে বলে? যে ইসলাম গ্রহণ করে। তো ইসলাম মানে যদি হয় আত্মসমর্পণ, তাহলে মুসলিম মানে হলো এমন ব্যক্তি যে আত্মসমর্পণ করেছে, আত্মসমর্পণকারী। তাহলে আত্মসমর্পণ করতে হয় কার সামনে? ইসলাম গ্রহণ করলে আত্মসমর্পণ করতে হয় কার সামনে? তার মানে আল্লাহর চাওয়াই আমার চাওয়া, আল্লাহর ইচ্ছাই আমার ইচ্ছা। আল্লাহ যা বলবেন ব্যাস, এর উপর আমার কোনো কথা চলবে না, চলতে পারে না। এখন যদি আমার ভালো লাগে তবু আল্লাহটাই চূড়ান্ত, যদি আমার কষ্ট লাগে তবু আল্লাহটাই চূড়ান্ত। আপনারা যারা রাতের বেলা ঘুমান 12টা, 1টা, 2টার সময়, এখন তো বাংলাদেশের বেশিরভাগ মানুষ এমন টাইমে ঘুমায়, এসার পর পর ঘুমায়, এমন মানুষ গ্রামেও এখন কমে গেছে। কারণ মোবাইল আছে, টেলিভিশন আছে, আরো কত কি আছে। এখন তো মানুষের ব্যস্ততা শুরুই হয়, আসল খেলাই শুরু হয় এসার পরে। তো এখন 12টা 1টায় ঘুমিয়ে শীতের বেলায় মনে করেন ফজরের না, সেটা করব না, কারণ ইসলাম হলো শান্তির ধর্ম। তো যেই কাজে শান্তি পাবো শুধু ওই কাজই করব, যেখানে শান্তি পাবো না, কষ্ট হবে, সেই কাজ করব না। এইরকম লোকের কি খাঁটি মুসলমান বলবেন না 2 নম্বর মাল বলবেন? এটাই তো যুক্তির কথা, এটাই তো বুদ্ধির কথা। গরমের দিনে বোরকা পড়তে, হিজাব পড়তে মহিলাদের কষ্ট হয় না? আরে বলেন না, কষ্ট হয় না? এখন বলবেন হুজুর মহিলাদের কষ্ট হয় কি হয় না আমরা কিভাবে বলবো? ওই যে মাঝে মধ্যে 1জন 2জন পালানোর চেষ্টা করে বোরকা পরে, পুরুষ মানুষ কিন্তু বোরকা পরে পালানোর চেষ্টা করে, পরে আবার ধরাটরাও খায়। তো ওই রকম পুরুষদের থেকে অন্তত কারগুজারি শুনে নিয়ে যে বোরকা পড়লে গরমের দিনে ফিলটা কেমন হয়, কষ্ট লাগে, এটা তো বোঝাই যায়। তাহলে এই যে কষ্ট যে লাগছে তারপরও বোরকা পড়ছে কেন? নিজের ভালো লাগার জন্য না আল্লাহর ইচ্ছা বাস্তবায়নের জন্য? এই একটা জিনিস ভেতরে বসিয়ে দিলেই ইসলাম বোঝানোর জন্য এত ওয়াজও লাগে না, এত নসিহতও লাগে না, এত বয়ানও লাগে না, এত বিবৃতি কিচ্ছুই লাগে না। কিন্তু একটা জিনিস যদি বোঝাতে না পারেন, হাজার হাজার বয়ান করেও কোনো ফায়দা হয় না। এই যে তৃতীয়বার স্বাধীনতা অর্জন করার পর, মানে এই চলতি আগস্ট মাসে নারীবাদীরা, আপনারা হয়তো কেউ দেখেছেন কেউ দেখেন নাই, ঢাকার বুকে আন্দোলন করেছে 13 দফা দাবি নিয়ে। হেফাজতে ইসলাম যেমন 2013 সালে 13 দফা দাবি নিয়ে আন্দোলন করেছিল, এই নারীবাদী ওরফে নারীবাদী। নারীবাদী আবার কি জিনিস? পুরুষবাদী যদি না থাকে নারীবাদী আবার কেন থাকা লাগবে? নারীকে কেন্দ্র করে আলাদা মতবাদ কেন গড়তে হবে? নারী কি মানুষ না? যদি মানুষ হয় তাহলে মানুষের জন্য যে মতবাদ, যে আদর্শ, সেটা পুরুষের জন্য কার্যকর, নারীর জন্য কার্যকর। কিন্তু আলাদা দল এখন হয়ে গিয়ে
গিয়েছে নারীবাদী। এবার যদি কয়দিন পর পুরুষরা চিন্তা করে নারীবাদী যদি থাকতে পারে, পুরুষবাদী কি দোষ করেছে, চল আমরা নতুন দল বানাই পুরুষবাদী। এরপর যারা রাস্তায় হাত তালি দিয়ে কালেকশন করে আর কি, ওরা যদি চিন্তা করে নারীবাদীও এসেছে পুরুষবাদীও এসেছে, আমরা বাকি থাকবো কোন দুঃখে, আমরা এখন বাইর করি হিজরাবাদী, অবস্থা কি হবে? তখন তো রাস্তায় রাস্তায় এখন যেমন আওয়ামী লীগ বিএনপি মাঝে মধ্যে মারপিট হয়, তখন নারীবাদী পুরুষবাদী হিজরাবাদী মারপিট হয়ে বাংলাদেশে আরেক মুক্তিযুদ্ধ শুরু হবে। তো এই যে একটা দল যারা মূলত নারীর কল্যাণ চায় না, বরঞ্চ তারা নারীকে ব্যবহার করে নিজেদের ধান্দা পূরণ করতে চায়, কাফের মুশরিকদের আদর্শই বাংলার জমিনে বাস্তবায়ন করতে চায়, 13 দফা দাবি তুলেছে। এর মধ্যে 2টা দাবি আমি শুধু শুনাই বা 3টা দাবি শুনাই। একটা দাবি হলো পুরুষ আর নারীকে সমান অধিকার দিতে হবে, কারণ বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলন মানে সবার মধ্যে সমতা সাম্য প্রতিষ্ঠা করতে হবে। তো নারী আর পুরুষ যদি এখনো আলাদাই থাকে, বৈষম্য বিরোধী আন্দোলনের অর্থ আর কি থাকলো? তার মানে যদি বাবা মারা যায়, এক ছেলে আর এক মেয়ে রেখে যায়, ছেলেকেও যা দেওয়া হয় মেয়েকেও ঠিক তাই দিতে হবে। কি নাউজুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ? নাউজুবিল্লাহ বলা উচিত না? বলবেন না হুজুর ভালোই তো বলেছে, নারীদের কল্যাণেই তো বলেছে। এগুলো শুনলে আমাদের নারীরা খুশি হয়ে যায়, যাক সম্পত্তি আগের চাইতে আরেকটু বেশি পাওয়া যাবে। খারাপ কই বললো, ভালোই তো বললো। কিন্তু না রে ভাই, মুদ্রার আরেকটা পিঠ আছে। বাংলায় বলে কিছু পেতে হলে কিছু দিতে হয়, এটাই যুক্তির কথা, এটাই নিয়ম। যদি একজন বাবা মারা যায়, এক ছেলে আর এক মেয়েকে রেখে যায়, দেখতে তো মনে হয় ছেলে দ্বিগুণ পেল, মেয়ে অর্ধেক পেল, এটাই তো ইসলামের কথা। দেখতে মনে হচ্ছে ছেলে কি জেতা জিতে গেল, মেয়ে কি হারা হেরে গেল। আরে এটা তো মুদ্রার এক পিঠ। আর এক পিঠ দেখ না রে পাগলা, একটা ছেলের কাঁধে ইসলাম কত জনের দায় চাপিয়ে দিল যে বাপ মরেছে তাতে কি, মা আছে, আরে মায়ের অর্থ ভরণ পোষণও তুই দিবি, বউ আছে বউয়ের ভরণ পোষণও তোর দায়িত্ব। বাচ্চা একটা 2টাই হোক আর 10টা 20টাই হোক, অনেকের বাচ্চা তো 20টা আছে না? আরে আছে কিনা? এখন যদিও কমে গেছে, আপনাদের বাচ্চা ছেলেদের মধ্যে তো আছে। তো এখন বাচ্চা যেই কয়টাই থাকুক, বাচ্চা যদি 100টাও থাকে, ওদের ভরণ পোষণের দায়িত্ব কার? এই ব্যক্তিরই তো জিম্মায়। আরো কত রকম অসহায় আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আর যদি সম্পদ বেশি থাকে তাহলে যাকাত সদকা, কত রকম দায়, কত রকম দায়িত্ব। অপরদিকে নারী, নারীর জন্য কারে ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব? নারী কি তার স্বামীরে ভরণ পোষণ দিতে বাধ্য? সন্তানদের ভরণ পোষণ দিতে বাধ্য? ভাই বোনদের ভরণ পোষণ দিতে বাধ্য? তো কারে ভরণ পোষণ দিতে বাধ্য? শরীয়ত তো নারীর কাঁধে অন্য কারো দায় চাপাই নাই। বরঞ্চ অন্য কেউ যদি অসহায় থাকে, তার দায়িত্ব যদি দুনিয়াতে অন্য আত্মীয় স্বজন না থাকে, রাষ্ট্র বহন করবে, রাষ্ট্র। কিন্তু নারীকে এটা দায়িত্ব দেওয়া হবে না যে তুমি অন্যদের দায় তোমার কাঁধে নাও। তো দেখতে যদিও দেখা যাচ্ছে পুরুষ পেল 100 টাকা, নারী পেল 50 টাকা, কিন্তু পুরুষকে 100 টাকা দিল, তার ব্যয়ের খাত আবার দিয়ে দিয়েছে 200 টাকা। আপনাদের যাদের কামাই মাসে মনে করেন বর্তমান বাজারে 30,000 40,000, খুব আরামে আছেন না? খুব আরামে আছেন? মাসের শুরুতে সেই মজা, মাসের 20 তারিখ পার হলে বোঝা যায় পুরুষ মানুষ কি জিনিস, কষ্ট কি জিনিস। ঈদের সময় আসে, ফ্যামিলি সবাইকে নতুন জামা কিনে দেয়, নিজেরা নতুন জামা কেনা হয় না। আমি তো প্রবাসীদের নিয়ে আরো বেশি চিন্তা করি। এত কষ্ট করে দেশে টাকা পাঠায়, তার টাকা দিয়ে সবাই সুখ করে, আনন্দ করে। তো বছরের পর বছর পার হয়ে যায়, সুখ তার নিজের কপালে জোটে না। ঈদের দিন আপনজনদের মুখটাও সামনাসামনি দেখতে পারে না। বাড়িতে আসতে কে মনে চায় না? চায়। তো চিন্তা করে 1 বছর পর পর না গিয়ে 2 বছর পর পর যাই, ওই টাকাটা বাড়িতে পাঠাই, এটা দিয়ে তার আরেকটু আনন্দ করবে। তো পুরুষ, আরে কামাই যতই থাকুক, প্রতিটা পুরুষ এখানে যারা আছে প্রত্যেকেই তো ব্যাপারে সাক্ষী যে তার খরচের খাত শরীয়তের পক্ষ থেকেই এই পরিমাণ দেওয়া আছে। যদি এটার হক সে আদায় করতে চায়, তাহলে বুঝার পর থেকে মরণ পর্যন্তই তার কষ্ট আর কষ্ট আর কষ্ট করা লাগে। অপরদিকে নারী, দেখতে যদিও দেখা গেল 50 টাকা দিয়েছে শরীয়ত, তাকে অর্ধেক দিয়েছে, কম দিয়েছে, কিন্তু ব্যয়ের খাত হিসাব করেন, ব্যয়ের খাত হিসাব করলে দেখবেন 50 টাকা পুরোটা ফাওই দিয়েছে। এই 50 টাকা তার কাছে জমা, এটা দিয়ে সে তার মনে চাইলে কিছু কিনবে, মনে চাইলে কাউকে গিফট দিবে, বাধ্য না, এটা তার ইচ্ছাধীন। বিয়ের সময় মোহর পেরেছে, কেউ মরলে সেখান থেকে মিরাজ পাবে, আর অন্যান্য বিভিন্ন জন যখন দেবে, ব্যাস তার কাছে আসবে আর আসবে আর আসবে, জমবে আর জমবে আর জমবে, ব্যয় করার টেনশন নাই। নাকি শরীয়ত বর্তমান যুগের মতো বলবে নারীরা বাসায় বসে কি করো, আসো তোমরাও চাকরি বাকরি করো, এই কথা কি বলবে? না। যদি তোমার পুরুষই তোমার দায়িত্ব সামলায়, তুমি ঘরে
ঘরেই বসে তোমার সন্তানকে মানুষের মতো মানুষ করো, এটাই তোমার সর্বপ্রধান দায়িত্ব। তাহলে দেখতে মনে হচ্ছে যে নারী আর পুরুষের বৈষম্য, কিন্তু বাস্তবে আপনি যদি একটু কমন সেন্স দিয়ে বিবেচনা করেন তাহলে বুঝবেন ইসলাম যদিও নারীকে দিয়েছে অর্ধেক, পুরুষকে দিয়েছে ডাবল, কিন্তু বাস্তবে নারীকে জিতিয়েছে, পুরুষের তুলনায় অনেক বেশি অগ্রাধিকার দিয়েছে। ছোট বাচ্চার হাতে 10 টাকা দিলেই বিরাট কিছু, আর বড় একজন ছেলের হাতে 100 টাকা দিলেও কিছু না, কারণ 100 টাকা দিয়ে তার অনেক মৌলিক প্রয়োজনে পূরণ হবে না। এখান থেকে ব্রাহ্মণবাড়িয়া যেতে লাগলেই তো আপনার 100 টাকার বেশি খরচ হয়ে যাবে। অপরদিকে ছোট বাচ্চার হাতে 10 টাকা দিলে আরে এটা তো তার কাছে বিশাল ব্যাপার মনে হবে, কতগুলো ললিপপ কিনতে পারবে, চুইংগাম খেতে পারবে, আবার এটা নিয়ে সে শেয়ারও করতে পারবে, বেলুন কিনে বেলুনও ফুলাতে পারবে, তার জন্য 10 টাকাই কিছু। তো বড় মানুষের জন্য 10 টাকা কোনো ব্যাপারই না। তো মানুষে মানুষের তো পার্থক্য আছে। তো বৈষম্য দূর করার মানে কি? যদি বলো সাম্য প্রতিষ্ঠা করতে হবে, তাহলে 2 লাইনেই করো না, 2 লাইনেই করো যে ছেলেরাও যা দিলা মেয়েরাও তা দিলা, এটা তো একদিক। আর একটা দিক আছে, এখন থেকে ছেলেরা আর মেয়েদের জন্য অর্থ ব্যয় করবে না। জামাই তার বউয়ের পেছনে সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে যে উপার্জন করে সেটা ব্যয় করবে না। এখন থেকে প্রত্যেকে নিজেরটা, জামাই কামাই করে নিজের পেট ভরবে, বউ কামাই করে নিজেরটা ভরবে, এরপর তাদেরকে সমান দাও, আর কোনো কথা থাকবে না। কিন্তু না, কিছু পেতে হলে কিছু দিতে হবে, এই মূলনীতি তারা মানে না। তারা শুধু পেতে চায় আর পেতে চায় আর পেতে চায়, কিছু দিতে চায় না। এই ফাইজলামে কিছুতেই চলতে দেওয়া যাবে না। দ্বিতীয় দাবি করেছে নারীদেরকে সব ক্ষেত্রে 33%, সব ক্ষেত্রে 33% অবস্থান নিশ্চিত করতে হবে। যেমন রাজনীতি করবেন ভালো কথা, দলের মধ্যে মহিলা রাখতে হবে 33%। এই অফিস চালাবেন ভালো কথা, 33% মহিলাকে ওই রিসিপশনে আরো বিভিন্ন জায়গায় জায়গায় তাদেরকে সার্ভিস দিতে হবে, চাকরি দিতে হবে। এটা শোনার পর আমার সবচেয়ে বেশি হাসি এসেছে। কি ভেবে জানেন? যে দেশের কর্মক্ষেত্র তো শুধু রাজনীতি আর অফিস আদালতই না, এই যেমন মসজিদের মধ্যে ইমাম সাহেব নামাজ পড়ায়, এখন যদি 33% যেহেতু দাবি তুলেছে সব জায়গায় নারীদেরকে 33% জায়গা করে দিতে হবে, তাহলে 100 জন ইমামের মধ্যে 33 জন মহিলা ইমাম নিয়োগ দিতে হবে, মহিলা খতিব সাহেব নিয়োগ দিতে হবে, ওয়াজ মাহফিলে মহিলা বক্তা সাহেব নিয়ে আসতে হবে। কারণ সব জায়গায় 33%-এর অর্থ তো এটাই, এগুলো তো জায়গা, এগুলো তো কর্মক্ষেত্র। তাহলে এরকম যদি নারীদেরকে আনা হয় ইমাম সাহেবে, খতিব সাহেবে, বক্তা সাহেবে, অবস্থা কি হবে? আর নারী বক্তা আনলে লোক কম হবে তা না, এটা তো নিশ্চিত। নারী বক্তা আনলে কি লোক কম হবে? মনে হয় লোক কম হবে না, লোক আরো বেশি হবে। কারণ মাহফিলে অনেক সময় সার্কাস বানায় মানুষ আকর্ষণ করার জন্য, দেখবেন কারণ নামের সাথে সাইজ লেখা আছে, 26 ইঞ্চি, 28 ইঞ্চি, 30 ইঞ্চি, 32 ইঞ্চি বক্তা লেখে নাকি লেখে না? মনে কষ্ট নিয়েন না, পোস্টারে লেখে নাকি লেখে না? আচ্ছা আমারে বলেন, ইঞ্চির লগে হেদায়েতের কি সম্পর্ক? কয় ইঞ্চি হলে কয় কেজি হেদায়েত পাওয়া যায়? ইঞ্চি বাড়লে কি হেদায়েত বাড়ে, না ইঞ্চি কমলে হেদায়েত কমে? যদি বলেন না হুজুর ইঞ্চির লগে হেদায়েতের সম্পর্ক না, তাহলে পোস্টারের মধ্যে ফাইজলামি মার্কা ডায়লগ লেখে কিসের জন্য? কোথাও লেখে হুজুর হেলিকপ্টারে আগমন করিবেন। আচ্ছা হুজুর হেলিকপ্টারে আগমন করিলেই কি, আর পালকিতে চড়ে আগমন করিলেই কি, নৌকায় চড়ে আগমন করলেই কি, এর সঙ্গে হেদায়েতের কে সম্পর্ক করে ভাই? নাকি হুজুর হেলিকপ্টারে করে আসলে আসমান ফুটা হয়ে চালচালায় হেদায়েত নাজিল হতে থাকবে, ওই এলাকা সবাই হেদায়েতের জোরে ভেসে যাবে, এমন কোন আশঙ্কা আছে নাকি? যদি না থাকে তাহলে এটা লেখে কিসের জন্য? এমন পোস্টারও আমি দেখেছি, নারী থেকে পুরুষ হওয়া বক্তা। কি দেখেন নাই জীবনে? নারী থেকে পুরুষ হওয়া বক্তা। বাস্তবেই হয়েছে কিনা এটা তো আর লঙ্গি খুলে চেক দেওয়ার সুযোগ নাই, এটা কেই বা চেক দিতে যাবে? এই প্রশ্নই তো বাকে তুলবে, তুললেও তো মানুষ বিব্রতকর ভাববে। তাহলে যদি এরকম সব জায়গায় 33% কোটা দেওয়া হয় তাহলে তো লস হবে না, বাহ্যিকভাবে মনে হয় লাভই হবে। কিন্তু না, বৈষম্য বিরোধী আন্দোলন করা হয়েছে এক কোটা দূর করার জন্য, এখন আর এক কোঠা এসে বলছে আমাদেরকেও 33% জায়গা দিতে হবে। কেন রে? যোগ্য হলে জায়গা এমনিই পাবা, যোগ্য না হলে শুধু চেহারা দেখে জায়গা দেওয়া হবে কোন দুঃখে? তাহলে এই যে অধিকার আদায়ের নামে ভণ্ডামি হচ্ছে, তার মানে কি ষড়যন্ত্র শেষ হয়েছে না ষড়যন্ত্র চলছে? ষড়যন্ত্র নিয়মিত চলে, নিয়মিত। কখনো এর কাঁধে ভর করে আসে, কখনো ওর কাঁধে ভর করে আসে। কয়দিন আগে মনে নাই, সংখ্যালঘুদের কাঁধে ভর করে নেমে আসলো নতুন ষড়যন্ত্র। সংখ্যালঘুরা বলছে আমরা অধিকার নিয়ে বাঁচতে চাই, অধিকার নিয়ে থাকতে চাই। আচ্ছা অধিকারের জন্য কি করতে হবে? রাষ্ট্রধর্ম ইসলামকে বিদায় করতে হবে, বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ বানাতে হবে। নাউযুবিল্লাহ।
আমার বেশি কষ্ট লাগছিল রাতের বেলা আমাদের হুজুররা গিয়ে, দেখেন না আপনারা, হুজুররা গিয়ে মন্দির পাহারা দিচ্ছে, উপাসনালয় পাহারা দিচ্ছে। কেন? যাতে করে তাদের উপাসনালয়ে কেউ হামলা করতে না পারে, এমনকি যে ধর্মের হোক, যে গোত্রের হোক, যে শ্রেণীর হোক, ষড়যন্ত্র আঞ্জাম দেওয়ার জন্য বিভিন্ন গোয়েন্দা সংস্থার ইন্ধনে এই কাজগুলো কেউ যাতে করতে না পারে। তো রাতের বেলা নিজের কাজ বাদ দিয়ে তার নিরাপত্তার জন্য দারোয়ানগিরি করবেন, আর দিনের বেলা সেই গিয়ে আপনার বিরুদ্ধে আন্দোলন করবে, ভারতের সুরে সুর মিলিয়ে কথা বলবে। এর চাইতে বড় আফসোসের বিষয় কি হয়? অথচ এখন ভারত পানি ছেড়ে দিয়ে যেই অঞ্চলগুলো ডুবিয়েছে, আমার জানাশোনা অনুসারে ওই ফেনী নোয়াখালীর ওই এলাকাগুলোতে 3 লাখের বেশি হিন্দু আছে। কয় লাখের বেশি? আমার জানা মতে, আমার জানা এটা খুব ক্ষুদ্র, মানে বাস্তবিক সংখ্যা এর চাইতে অনেক বেশি হতে পারে। তাহলে 3 লাখও যদি ধরেন, এদের বাড়ি কি পানির উপরে না পানির নিচে? আচ্ছা, এদের মন্দিরের অনেক মূর্তিও কি ভেসে চলে যায় নাই পানির স্রোতের সাথে? মানুষই ভেসে যাচ্ছে। কতজন মারা গিয়েছে ইতিমধ্যে, কারণ এই পানির স্রোতের সঙ্গে তার সামলাতে পারে নাই। সেখানে মূর্তি আর কি, মূর্তি আছে কি নাই ওইটাই তো দেখার সুযোগ নাই। এক একজন নিজের জান নিয়ে এক এক দিকে পালিয়েছে। তাহলে এই যে ভারত মন্দিরে পানি ঢেলে দিল, এই যে মন্দিরের মূর্তিরে ডুবিয়ে ছাড়লো, এখন ওদের বিরুদ্ধে আন্দোলনে কেন নামছে না? কেন বলছে না এই ভারতের 14 গোষ্ঠী উদ্ধার করতে হবে? কেন তারা সংখ্যালঘুদের উপর আক্রমণ চালিয়েছে? কি বলছে নাকি বলছে না? বলে নাই, কারণ সব জায়গায় যুক্তি ঠিক মতো কাজ করে না। আমরা যখন ইসলামের কোনো বিধানের কথা বলি, যেমন এলাকায় যদি অনেকদিন ধরে বৃষ্টি নাই, খুব কষ্ট হচ্ছে, পানির অভাব, আবার গরমও অনেক বেড়ে গেছে, তখন আমরা একটা নামাজ পড়ি না? নাকি পড়েন না আপনারা? কি নামাজ সেটা? সালাতুল ইস্তিসকা বা বৃষ্টি প্রার্থনার নামাজ। এই নামাজ নিয়ে নাস্তিকরা যে কত হাসাহাসি করে যে বৃষ্টির সম্পর্ক কি তোদের নামাজের সাথে নাকি? আবহাওয়া ঠিকঠাক হলে এমনি বৃষ্টি হবে, এটা তো আবহাওয়াবিদরা যত সময় বলেই দেবে, কিসের জন্য নামাজ পড়ো? এগুলো নিয়ে কত রকম টিটকারি যে মারে, যদিও ইতিহাস না বর্তমান পর্যন্ত সাক্ষী। এই আধুনিক যুগে তো এখন ভিডিও পর্যন্ত এমন পাবেন যে ঈদগাহে নামাজ শেষ করে ঘরে ফিরতে পারে নাই, আলহামদুলিল্লাহ তার আগে রহমতের বৃষ্টি শুরু হয়েছে। তো চোখে দেখার বড় দুঃখের বিষয়, বড় দুঃখের বিষয়, ওরা যখন পহেলা বৈশাখ আসলে হুতুম পেঁচা নিয়ে রাস্তায় মিছিল করে, কি কি আজিব আজিব জিনিসের মূর্তি নিয়ে মঙ্গল শোভাযাত্রা নাম দিয়েছে, মঙ্গলের কামনার জন্য প্রার্থনা করে। আবার কারো মৃত্যু বার্ষিকীর দিনে গিয়ে দেখা যায় কবরের উপরে ফুল দিয়ে আসে, অথবা খাম্বা বানিয়ে খাম্বার সামনে গিয়ে ফুল দিয়ে আসে। ওদেরকে জিজ্ঞাসা করেন, নামাজ পড়লে তোরা এখানে বিজ্ঞান খুঁজে পাস না? তোরা বলিস এগুলো অবৈজ্ঞানিক কাজ, এগুলো ভুয়া কাজ, এগুলো বিজ্ঞানের সাথে মিলে না, আধুনিক যুগের সাথে যায় না। তো পাগল, পহেলা বৈশাখ মঙ্গল শোভাযাত্রায় বের হয়ে হাতে হুতুম পেঁচা নিয়ে এসো হে বৈশাখ এসো এসো, এটা বললে কি ফায়দা হয়? বিজ্ঞান দিয়ে পারলে বোঝা দেখি যে এসো হে বৈশাখ বললে বৈশাখ আসবে, আর না বললে রাগ করে ওই বছর আর বৈশাখ আসবে না, চৈত্র আসবে, জ্যৈষ্ঠ আসবে, মাঝখানে বৈশাখ বলবে এই বাংলাদেশে যাব না, কারণ আমাকে রিসিভ করার জন্য কেউ এসো হে বৈশাখ এসো এসো এগুলো বলে নাই। এমন কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা কেউ দেখাতে পারবে? আচ্ছা, কবর এবং খাম্বার সামনে গিয়ে ফুল দিলে, কয় কেজি ফুল দিলে কয়দিন কবরের আযাব বন্ধ থাকে আমাকে বোঝান। কষ্ট পেলে আমার কিছু করার নাই, যেটা বাস্তব। কয় কেজি, কয় মন, কয় টন ফুল দিলে কয়দিন কবরে সুখ থাকে আমাকে বলেন। যদি বলতে না পারেন তাহলে এই টাকাগুলো ফুলের পেছনে ব্যয় না করে এই টাকাগুলো গরিব দুঃখের মধ্যে দান করে দিতেন, এই টাকাগুলো দিয়ে ইসালে সওয়াব করতেন, এই টাকাগুলো দিয়ে মসজিদ মাদ্রাসা বা কোনো একটা নেক আমলে লাগাতেন, আর এতে অবশ্যই যারা কবরে শুয়ে আছে ফায়দা হতই হতো। তো যেটা দরকার এটার খবর নাই। এমনকি যদি আপনার পরকাল নিয়ে টেনশন না থাকে যে আপনি গরিব দুঃখের মধ্যে দিবেন না, ইসালে সওয়াব করবেন না, মসজিদ মাদ্রাসায় লাগাবেন না, ঠিক আছে, যাদের নামে এই চেতনা বিলি করছেন ওদের আত্মীয় স্বজন আছে নাকি নাই? আরে আত্মীয় স্বজন আছে নাকি নাই? তোর ছেলে, ওর নাতিপতি, ওর বাবা মা, ওর আত্মীয় পরিজন, ওরা খেতে পারছে নাকি না খেয়ে আছে? ওরা আরামে আছে নাকি কষ্টে আছে? এই খোঁজটা একটাবার নেন না। এই যে প্রত্যেক বছর সালাম বরকত রফিক জব্বারের নামগুলো উচ্চারিত হয়, সালাম বরকত রফিক জব্বারের আত্মীয় পরিজন যারা এখনো বেঁচে আছে তারা কিভাবে আছে এই খোঁজটা কয়জনে নেয়? এই যে এই বছর যারা ইন্তেকাল করলো, আবু সাইদ মুগ্ধ, আল্লাহ না করুক, আল্লাহ হেফাজত করুক, আবু সাইদের ফ্যামিলি সচেতন, তারা সরকারের কাছে চিঠিও পাঠিয়েছে
দিয়েছে যে আল্লাহর ওয়াস্তে আমার ছেলে দিনদার ছিল, আমার ছেলের নামে কোনো মূর্তি বানাবেন না, কোনো ভাস্কর্য বানাবেন না, আমরা মূর্তি আর ভাস্কর্য সংস্কৃতিতে বিশ্বাসী না। তারপরও দেখবেন এক শ্রেণীর লোক আগ বাড়িয়ে ছবিগুলো বিভিন্ন জায়গায় টানাবে, হয়তো মূর্তি ভাস্কর্য বানানোর ধান্দা করবে, কিন্তু যে টাকা দিয়ে মূর্তি বানাবে এই টাকাগুলো দিয়ে যদি তার ফ্যামিলিকে হাদিয়া দেওয়া হতো, এটা বরং তার ঈমানের দাবি হতো এবং তার দুনিয়া এবং আখিরাত গড়ার জন্য কল্যাণকর হতো। খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির সময় বা অন্যান্য সময়গুলোতেও আল্লাহ রাসূল হাদিয়া পাঠাতেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার আপনজন যারা ছিল, যাদের সাথে তার মহব্বতের সম্পর্ক ছিল, আল্লাহ রাসূল নিয়মিত তাদের কাছে হাদিয়াগুলো পাঠাতেন। কারণ আজকে খাদিজা জীবিত থাকলে সে হাদিয়া পাঠাতো, খাদিজা নাই তাই বলে হাদিয়া যাতে বন্ধ না হয়, এই সিলসিলা যাতে জারি থাকে। আর এটাই ইসলাম, এই ইসলামের দ্বারাই দুনিয়াটা সুন্দর হয়। এই যে বাংলাদেশে একজনের ছবি বসাতে গিয়ে টাকার মধ্যে তো আছেই মাথাটা, নাম আমি নাই বলি, আর রাস্তাঘাটে এই মূর্তিটা বসাতে গিয়ে অনেকে ওই দলেরও থাকতে পারেন, কষ্ট পেতে পারেন, কিছু করার নাই। এখন তো দল চেঞ্জ হয়েছে, তো যখন দল ক্ষমতায় ছিল তখনও আমরা মুখ বন্ধ রাখি নাই। অন্যায়কে অন্যায় বলতেই হবে, অন্যায় যদি নিজের বাপ করে তবুও সেটার বিরুদ্ধে বলাই হবে। ইসলামের শত্রুরা ইসলামের কালো হাত তো এই যে রাস্তাঘাটে জনগণের টাকা দিয়ে কত হাজার 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 মূর্তি বসিয়ে রাখা হয়েছে, এই মূর্তিগুলোর দ্বারা কবরে কি ফায়দা হয়েছে আমাকে বোঝান। এই মূর্তিগুলোর টাকাগুলো দিয়ে যদি মসজিদ করা হতো ফায়দা হতো, যদি এগুলো দিয়ে গরিব দুঃখীর মধ্যে বিতরণ করা হতো তাহলে বাংলাদেশে আজকে অর্থনীতির অবস্থা হতো না। একদিকে দেশের অর্থনীতি যায় অবস্থা, মাথা পিছু ঋণ, মানে জন্ম নিতে দেরি ঋণী হতে দেরি না, মাথা পিছু ঋণী হলো কত হাজার ডলার, বিশাল অ্যামাউন্ট। তাহলে একদিকে এত ঋণী আর আরেকদিকে মূর্তি বানায় ফুটানি করি। কেন রে ভাই, মূর্তির টাকা দিয়ে ঋণ পরিশোধ কর, আগে ঋণ দে তারপর ফুটানি করিস। কিন্তু না, গোটা দেশটারে পঙ্গু বানিয়ে ছাড়বে, তবু একজনের মূর্তি দিয়ে গোটা দেশটারে ভরে তুলতে হবে। এগুলো সব হলো অন্যায় চাহিদার অংশ। নিজের চাহিদাই যখন মুখ্য হয়ে যায় তখনই যুগে যুগে এগুলো হয়। তো বলছিলেন ইসলাম মানে নিজেকে সঁপে দেওয়া, আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ করলে সব সহজ, নারীর কাছে তখন সব সহজ মনে হবে। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 11টা বিয়ে করলেন আল্লাহর আদেশেই তো করেছেন। এই যে বিয়েগুলো করেছেন তার ঘরেই পবিত্র মহিয়সী নারী যারা মুমিনদের মা ছিলেন, তাদের মনে কি মানুষ হিসাবে কষ্ট লাগে নাই? এটা তো হাদিসের মধ্যে আছে, কোরআনে সূরা তাহরিম পড়লে আপনারা পেয়ে যাবেন। মানুষ হিসাবে তাদের ভেতরে কষ্ট এসেছে, স্বাভাবিক। যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ রাসূল যখন আমার সামনে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা বলতেন আমার কষ্ট লাগতো। আল্লাহ রাসূল তারে অনেক বেশি স্মরণ করতেন, করারই কথা, কারণ তিনি এমন সময় নবীর সঙ্গ দিয়েছেন যেই সময়ে বলতে গেলে সেই মক্কার জামানায় আল্লাহ নবীর পাশে তেমন কেউই ছিল না। নিজের সব মাল পর্যন্ত, আরবের শ্রেষ্ঠ ব্যবসায়ী হওয়া সত্ত্বেও সব মাল পর্যন্ত নবীকে দিয়ে দিয়েছেন। তো তাকে স্মরণ করবেন না কাকে করবেন? কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী স্মরণ করতেন ঠিক আছে, কিন্তু মানুষ হিসাবে আমার ভেতরে একটু কষ্ট লাগতো, চিন্তা করতাম এই মহিলাটারে স্মরণ না করলে হয় না। তো মানুষ হিসাবে কষ্ট লেগেছে, তারপরে এই কষ্ট মেনে নিয়েছেন কার জন্য? এটাই তো ইসলাম। নামাজ পড়তে কষ্ট হয় না, হজ করতে কষ্ট হয় না। এই যে এই বছর হজ যারা করেছে আপনারা খোঁজ নিয়ে দেখেন, গরমে এত কষ্ট হয়েছে সুবহানাল্লাহ। আর অনেকজন হাজি তো সইতে না পেরে মৃত্যুই বরণ করেছে। তো এই যে হজে এত কষ্ট হচ্ছে, তারপর রমজানে রোজায় কষ্ট, জিহাদে কষ্ট, সবকিছুতেই তো কষ্ট। কষ্ট ছাড়া ইসলামের কিছু আছে নাকি? আল্লাহ রাসূলই বলেছেন, আল্লাহ জান্নাতকে ঢেকে দিয়েছেন কষ্টকর জিনিসের দ্বারা, আর জাহান্নামকে ঢেকে দিয়েছেন মনচাহি জিনিসের দ্বারা। যা মন চায় তা করবেন, ডাইরেক্ট জাহান্নামে গিয়ে পড়বেন। আর যা কষ্ট আল্লাহ বলেছেন তবু করবেন, আল্লাহ ইনশাআল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে এক প্রকার পাপ আমরা চিনলাম, কুপ্রবৃত্তির পাপ। আমরা আজকে এই মজলিস থেকে ওঠার আগে আল্লাহর সঙ্গে শপথবদ্ধ হয়ে যে আল্লাহ, এখন থেকে আমার চাহিদাকে তোমার ইচ্ছার মধ্যে সঁপে দিলাম। আমার চোখ যাই চাক না কেন, আমার কান যাই চাক না কেন, আমার পেট, আমার লজ্জাস্থান যাই চাক না কেন, আমি করব সেটা যেটা তুমি চাও, তোমার চাওয়ার বাইরে কিছু করব না। আল্লাহ এই তওবার উপর আমাদেরকে অটল এবং অবিচল থাকার তৌফিক দিও। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে এক কুপ্রবৃত্তি, একটা শিকড়, এই শিকড় থেকে হাজার হাজার লক্ষ লক্ষ পাপ বের হয়। আর এর চাইতে বড় শিকড়ের নাম হলো অহংকার। অহংকার থেকে কি কি পাপ বের হয়? অহংকার থেকে রাগ আসে। রাগ, কিছু মানুষ দেখবেন অনেক রাগী,
এই যে বেশি রাগী হওয়া, এটা কি ভালো স্বভাব না খারাপ স্বভাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা শাদীদু বিসুরআ ইন্নামা শাদীদ আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। আরে কুস্তিতে আসল বীর চেনা যায় না, আসল বীর তো সে যে রাগের সময়ও নিজেকে কন্ট্রোল করতে পারে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। দুনিয়াতে বেশিরভাগ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে রাগের কারণে। এজন্য একটা প্রবাদই আছে, রেগে গেলেন তো জিতে গেলেন না, রেগে গেলেন তো হেরে গেলেন। মারামারি করতে গিয়েছেন, রেগে যাবেন, দেখবেন আপনি ঠিক মতো কাজ করতে পারছেন না, আপনার প্রতিপক্ষ আপনারে মেরে দিয়েছে। তর্ক বিতর্ক করতে যাবেন, রাগে উত্তেজিত হয়ে যাবেন, দেখবেন কথার লাইন ঘাট নাই, কি বলতে গিয়ে যে কি বলে ফেলছেন, তালগোল পাকিয়ে যাচ্ছে। আর অপর দিকে প্রতিপক্ষ ঠান্ডা মাথায় ফেলে দিলে দেখবেন আপনি এমনি হেরে গিয়েছেন। তো যে কোনো ক্ষেত্রে রাগটা বড় ক্ষতিকর। এমনকি যারা রাজনীতি করে, যারা বিভিন্ন বাহিনীতে কাজ করে, সবার ক্ষেত্রেই এই যে বাহিনীগুলোতে দেখেন না, কেউ যদি রাগ নিয়ন্ত্রণ করতে পারে তার আরো পুরস্কার দেয়। রাগ নিয়ন্ত্রণ করতে পারলে পুরস্কার দেয় না, কারণ এত বকাঝকা খেয়ে যদি নিজেরা কন্ট্রোল করতে পারে আসলেই তো সে বীর। কারণ মেজাজ গরম হওয়া তো স্বাভাবিক। এই যে আন্দোলনে অনেক সময় দেখবেন অতি উৎসাহী বিভিন্ন পুলিশ সদস্য অফিসারের আদেশ ছাড়াই দুর্ঘটনা ঘটিয়ে দেয়। হয়তো মেরে কারো হাত ভেঙে দিয়েছে, কারো পা ভেঙে দিয়েছে, কাউকে গুলি করেই মেরে ফেলেছে। যেই সময় শহীদ আবু সাঈদকে গুলি করে হত্যা করা হলো, ওই সময় কিন্তু বাংলাদেশে ব্যাপক গোলাগুলি শুরু হয় নাই, ছাত্ররাও কোনো সহিংস আন্দোলন করে নাই। খালি মাঠ, একা মানুষ দেখা যাচ্ছে, বুক এভাবে দিয়ে দাঁড়িয়ে আছে। ও নিজেও তো হয়তো কল্পনা করে নাই যে এই অবস্থায় তাকে গুলির নিশানা বানাতে পারে, কারণ গুলি করার মতো কোনো যৌক্তিক কারণে সেখানে ছিল না। তবুও গুলি করলে পায়ের নিচে করতে পারে, হাঁটুর নিচের অংশে করতে পারে। কিন্তু এভাবে একজন জলজান্ত মানুষকে দাড়িওয়ালা এক পুলিশ, যেন কোনো পুলিশ না, দাড়ি আমার চাইতে বড়, দিনে দুপুরে গুলি করে মেরে ফেলছে। হয়তো তদন্ত করলে বের হবে আর অফিসার ওরে আদেশ দেয় নাই, অতি উৎসাহী হয়ে এই কাজটা করেছে। ইতিপূর্বে এরকম বহুত নজির আছে। তো কেন করে? কারণ রাগে নিজেরা কন্ট্রোলে রাখতে পারে না, আর হাতে জিনিস থাকলে ব্যাস কাম একটা ঘটিয়ে দেয়। যত সংসার ভাঙে বাংলাদেশে, তালাক দেয় না? আরে দেয় না? নারীর পক্ষ থেকে ডিভোর্স হোক আর পুরুষের দেওয়া তালাক হোক, বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু আমরা ফতোয়ার লাইনের সাথে আছি, মানুষ তালাক দেওয়ার পর মুফতিদের মাথা খারাপ করে ফেলে। রাত একটা নাই, দুইটা নাই, তিনটা নাই, ফোন দিয়ে ও হুজুর, ও হুজুর, বাচ্চারা কান্নাকাটি করছে, আমার মাথার উপর তো আসমান ভেঙে পড়েছে, আরে কি যে হবে আমার, একটা ব্যবস্থা করেন। রাগের মাথায় তালাক তো দিয়ে ফেলছি। কয়টা দিছ রে ভাই? কম তো আর দেই নাই হুজুর, 3টাই দিয়ে দিছি, কিন্তু রাগের মাথায় তো দিয়েছি, এখন একটা ব্যবস্থা করেন না। আমি জিজ্ঞেস করি, খুশির মাথায় তালাক দেয় কে? তার নামটা আগে বলো না। মানে রাগের মাথায় তালাক দিয়েছে, এটা নতুন করে বলার কি আছে? খুশির ঠেলায় কেউ তালাক দেয় নাকি? তালাক মানে তো রাগারাগি হয়েছে, বনিবনা হয় নাই, ঝগড়া বিবাদ হয়েছে, না হলে তালাকের কথা আসবে কেন? তো তালাক দেওয়ার সময় খবর নাই, আর দেওয়ার পর হুজুরদের ঘুম পর্যন্ত বরবাদ করে ছাড়ে, কত রকম যে পেরেশানি করে। এমনকি এই অফারও দেয়, হুজুর যত লাগে দিব, একটা ব্যবস্থা করে দেন না। মানে ভাবতে এমন, এটা ওই মোবাইলের লোডের মতো, টাকা বেশি করে ঢুকাইলে সিস্টেম একটা হয়ে যাবে। আরে হুজুরের হাতে কি কোনো বিষয় আছে নাকি? টাকা বেশি দিলে কত আরে এদিক থেকে সেদিকে করে নিতে পারবে। এই সুযোগ কেউ কেউ নেয় অন্যায় ভাবে। একবার নাম বলার দরকার নেই, কুমিল্লার একটা এলাকায়, সেখানে যাওয়ার পর আমাকে কারগুজারি শোনালো যে হুজুর আমাদের এলাকায় আলহামদুলিল্লাহ অন্য কোনো ফেতনা নাই, শিরিক বেদাতের ফেতনা আরো যত রকম ফেতনা সাধারণত থাকে এগুলো কিছু নাই, তবে একটা ফেতনা আছে। এই এলাকার অমুক হুজুর, তিনি তালাক দেওয়ার পর মানুষের মধ্যে মিটমাট করে দেন। আমি বললাম আচ্ছা, মিটমাট আবার কিভাবে করে? বললো তালাক যখন দেয় উনি প্রথমে দুইজনরাই ডাকান, জামাই বউ দুইজনরাই হাজির করে। বউ থাকে পর্দার আড়ালে, জামাই থেকে সামনে, জিজ্ঞাসা করে তালাকের কথাবার্তা, তো সব বলে। বলার পর তিনি জিজ্ঞাসা করেন, আচ্ছা বলতো তোরা শুদ্ধ করে কালেমা পড়তে পারিস কিনা? কালেমা পড় দেখে, পড়ে শোনা। তো বাঙালি কয়জন আসলে শুদ্ধ করে কালেমা পড়তে পারে? এমনকি যারা পারে হুজুর ধরলে কিন্তু তারাও তালগোল পাকিয়ে ফেলে, এটা স্বাভাবিক। আপনারে আমি যদি দোয়ায় কুনুত ধরি, কয়জন বলতে পারবেন বলেন? এমনি যদি পড়েন দেখবেন দোয়ায় কুনুত ধরলে বলতে গিয়ে কি কি যেন প্যাচ লেগে যাচ্ছে, আলাদা ভয় কাজ করে। তো এখন তাকে জিজ্ঞাসা করা হয় যে কালেমা বলো দেখি। এখন তো বেশিরভাগ বাঙালি কালেমা কেমনে বলে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেকে তো এমনি বলে, মানে বাংলা উচ্চারণে, আরবিটা ঠিকভাবে পারে না। এখন বলে আরে তোর তো কালেমাই ঠিক নাই, তুই তো উচ্চারণই করতে পারিস না, আর উচ্চারণ বিকৃত হলে অর্থও বিকৃত হয়ে যায়। তো তোর কালেমা নাই মানে তোর ইমানই নাই, মানে তুই মুসলমানই না। তো যেহেতু মুসলমানই না, তোর বিয়েই কি, আর বিয়ে না হলে তোর তালাকি কি?
এখন তো আরো চিন্তায় পড়ে যায়, হায় হায়, আসলাম তালাকের সমাধান করতে, হুজুর দেখি বেঈমান বানিয়ে ছেড়ে দিয়েছে, এবার কি হবে? এবার বলে আচ্ছা এত টাকা দাও, ব্যবস্থা করছি। টাকা দেয়, এবার নগদে ব্যবস্থা। এখন আমার সাথে কালেমা পড়ো। কি কালেমা? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মস্ক করে করে কালেমা পড়ায়, বলে এই তো এইমাত্র মুসলমান হয়েছিস, তা আগে যেহেতু মুসলমানই ছিলি না, তার মানে আগের বিয়াও হয় নাই, বিয়া না হলে তালাকও হয় নাই, তাহলে আয় নতুন করে বিয়া পড়ায় দেই। এই ছেলে দুইটা আসো, দুইজনরা সাক্ষী বানায়, মোহর নির্ধারণ করে বিয়া পড়ায় দেয়। এরা তো মহা খুশি, যাক নতুন করে থাকার সুযোগ হয়েছে। কিন্তু একটাবার চিন্তা করে না, বাচ্চা কাচ্চা ট্যাবলেট ক্যাপসুল যা আছে ওগুলো যে ইতিমধ্যে হারামজাদা সাব্যস্ত হয়ে গেছে। কারণ বিয়া না হলে এতকাল যে সাধনা করেছে, মেহনত মুজাহাদা করেছে, এগুলোর পরিণতি কি হয়েছে চিন্তা করেন। তাহলে বলছিলাম যে রাগ, এই রাগের কারণে প্রচুর দুর্ঘটনা ঘটে, খুনো খুনি, এমনকি সংসার ভাঙা থেকে শুরু করে প্রচুর দুর্ঘটনা ঘটে রাগের কারণে। এজন্য আল্লাহ রাসূল বলেন, রাগের সময় যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সে হলো আসল বীর। কিন্তু এই রাগও আসে অহংকারের কারণে। যে নিজেকে ছোট মনে করে তার আবার রাগ আসে কিভাবে? আপনার কপালে বন্দুক রেখে, অনেকে আছে এমনি হুদাই রাগ করে, মানে ভালো কথা বললেও রাগ করে। এটা রমজানের দিন আপনারা ভালো দেখতে পারবেন। রমজানের যখন দিনগুলো লম্বা হয়, 15 ঘন্টা 16 ঘন্টা হয় না মাঝে মধ্যে গরমের দিনে, বিকালবেলা গিয়ে জিজ্ঞেস করবেন, চাচা কেমন আছেন, দিন কেমন যাচ্ছে? অনেকে দেখবেন আপনি কেমন আছেন জিজ্ঞাসা করেছেন, আসমান জমিন মাথায় তুলে ফেলবে, চুপ কর বেয়াদব, রোজা রাখিস নাই নাকি? রোজায় ধরেছে আমারে, আর তুই এখন এসেছিস কেমন আছেন শুনতে। একটা শব্দে আবিষ্কার হয়েছে, রোজায় ধরেছে। এই রোজায় ধরা মানে কি আল্লাহ ভালো জানে, রোজার কি হাত আছে নাকি যে এসে ধরবে? তো এখন দেখবেন ভালো কথা বললেও রাগ করে, এমন লোক আছে না? কিন্তু কপালে একটা রিভলভার তাক করে বলবেন, চাচা কেমন আছেন। দেখবেন রাগ তো করেই না, উল্টো নিচের দিকে প্যান্টও ভেজিয়ে দিতে পারে। রাগ তো নাই, একদম মুখ থেকে মিষ্টি ঝরতে থাকবে। তো রাগ এখন সাইজে আইসা, এখন মানুষ হয়ে গেল কিভাবে? তার মানে রাগ সব জায়গায় ওঠে না। অফিসের স্যারের সামনে রাগ ওঠে না, আর বউরে ঝাড়ু দিয়া বাইরেতেও মোটেও কমতি করে না। এমন লোক আছে নাকি? নাই। কেন? অফিসারের সামনে সে বিনয়ী, সে জানে এখানে গরম দেখালে চাকরি আর থাকবে না, আর ঘরে তো সেই হলো বীর বাহাদুর, এখানে তারে গরম দেখালে যতই দেখাক না কেন কে তারে কি বলবে। তো রাগও সব জায়গায় আসে না। যেখানে মানুষ বিনয়ী থাকে রাগ আসে না, যেখানে অহংকারী হয় সেখানেই রাগ আসে। তার মানে রাগও মূলত অহংকার থেকেই আসে। গীবত বুঝেননি আপনারা? গ্রামাঞ্চলে গীবত হয় না? গ্রাম বলেন, শহর বলেন, ভালো জায়গা বলেন, মন্দ জায়গায় বলেন, দুনিয়াতে এমন বৈঠক কমই হয় যে এই বৈঠকে কারো না কারো গীবত হয় না। মানুষ তো আলেম ওলামারও গীবত করে, পীর মাশায়েখেরও গীবত করে। আর এই গীবত করতে করতেই সেকুলাররা, নাস্তিক বেঈমানরা ওরা আগ বেড়ে গিয়ে আল্লাহর রাসূল এবং সাহাবীদের পর্যন্ত গীবত করে। তো এই যে গীবত, গীবত মানে তো হলো মরা ভাইয়ের গোশত খাওয়া। মরা ভাইয়ের গোশত খাওয়া এমন এক নিকৃষ্ট পাপ, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যেই পাপের ব্যাপারে আল্লাহ নিজে লানত দিয়েছেন, আল্লাহ নিজে বদদোয়া দিয়েছেন। এই গীবত মানুষ কখন করে জানেন? যখন নিজের ভেতর অহংকার থাকে। কারণ গীবত মানে তো আরেকজনের অনুপস্থিতিতে তার দোষ নিয়ে আলাপ করা। কেমন দোষ? যেই দোষ আসলেই তার ভেতরে আছে, যদি না থাকে সেটাকে গীবত বলে না, সেটাকে অপবাদ বলে। অপবাদ অপবাদ ভিন্ন জিনিস, গীবত ভিন্ন জিনিস। গীবত মানে আসলেই দোষটা আছে, তবে দোষটা গোপন, গোপন, প্রকাশ্য দোষ না। যেমন সরকার দুর্নীতি করলে ওটা প্রকাশ করার নাম গীবত না রে ভাই, কারণ এগুলো প্রকাশ করা নসিহত, এটা জাতির কল্যাণ কামনা। কিন্তু ব্যক্তিগত কোনো দোষ যেটা আল্লাহ গোপন রেখেছেন কেউ জানে না, কিন্তু আপনি প্রকাশ করছেন তাকে অপমানিত করার জন্য, ছোট করার জন্য, তো দোষ নাই আমাদের কার ভেতরে। আল্লাহ যদি প্রকাশ করতে শুরু করেন, কোন মানুষটা আমরা ভালো থাকবো? পাপের যদি দুর্গন্ধ থাকতো আমরা কেউ সমাজে থাকতে পারতাম না। সমাজের মানুষ লাথি মেরে আমাদেরকে জঙ্গলে পাঠিয়ে দিত। কিন্তু আল্লাহ পাপ ঢেকে রাখেন বলেই মানুষ দুনিয়াতে বড় গলায় কথা বলতে পারে, বুক ফুলিয়ে চলতে পারে। তো গীবত মানে হলো, আল্লাহর নাম হলো সাত্তার, তিনি বান্দার দোষ গোপন রাখেন। সে আল্লাহর এই গুণ নিয়ে টানাহেচড়া শুরু করেছে যে আল্লাহ তুমি গোপন রেখেছো, তাতে কি আমি প্রকাশ করব? তোমার বান্দাকে আমি মানুষের চোখে হেয় করব, ছোট করব। তো এই যে গীবত যে করে, যারাই গীবত করে নিজেকে অবশ্যই উত্তম মনে করে, অন্যকে অধম মনে করে, অহংকারে লিপ্ত হওয়ার কারণে মুখ থেকে গীবত আসে। তাহলে গীবত করার আগে হাজারবার চিন্তা করতো, আরে আমি যদি জাহান্নামী হই, সে যদি জান্নাতি হয়, আমার মুখে কিভাবে তার নামে বদনাম আসে। তো এরকম উদাহরণ দিলে, হিংসা, হিংসা হয় না? আরে হয় না?
এই যে বাংলাদেশে রাজনীতি দেখলে আপনি বুঝতে পারবেন হিংসা কারে বলে। হিংসা, আর এখান থেকে আসে প্রতিহিংসা, বিপ্লব প্রতি বিপ্লব, এরকম হিংসা প্রতিহিংসা। হিংসার উপরে তো আমরা সবকিছুর ভিত্তি দাঁড় করিয়ে ফেলেছি। এক একটা মানুষ অধিকাংশ কাজের পেছনে দেখবেন হিংসা কাজ করে। আর একজনের বাচ্চা সুন্দর, এই যে নজর লাগার নাম শুনেছেন আপনারা? নজর লাগা সত্য না মিথ্যা? অনেকে আবার ভালো পড়ালেখা করে বলে এগুলো কুসংস্কার, এগুলো বাস্তব না। আল্লাহ রসুল বলেছেন নজর লাগা সত্য, আল আইনু হাক্কুন। এই নজর মানে কি বুঝেন? নজর ও হিংসা। তার বাচ্চাটা কালো আর একজনের বাচ্চা সুন্দর, হতেই পারে আল্লাহর দান। আল্লাহ যাকে যেভাবে ইচ্ছে সেভাবে সৃষ্টি করেন। আল্লাহ কালো দিল আলহামদুলিল্লাহ, আল্লাহ সাদা দিল আলহামদুলিল্লাহ, আল্লাহ ছেলে দিল আলহামদুলিল্লাহ, আল্লাহ মেয়ে দিল আলহামদুলিল্লাহ। কিন্তু তার বাচ্চার গায়ের রঙের চাইতে আরেকটা বাচ্চার গায়ের রং সুন্দর। এখন গিয়ে ডাইরেক্ট কেউ মন্তব্য করে, কেউ মনে মনে পুষে রাখে, হায় রে ওর বাচ্চাটা কত সুন্দর, আমার বাচ্চাটা কি হইল, বলে না? এমন সময় মহিলাদের মধ্যে রোগটা বেশি থাকে, আল্লাহ হেফাজত করুন। দেখবেন আপনার বাচ্চা ভালো খাওয়া দাওয়া করে, ঘুম ভালো, কোনো কান্নাকাটি নেই, সব স্বাভাবিক। হঠাৎ করে একজন এসেছে পাশের বাসার বা অন্য কোনো আত্মীয়, এসে কথা বলা শুরু করে দিয়েছে, কি রে তোর বাচ্চা তো অনেক খাওয়া খায়, তোর বাচ্চা তো ভালো নাদুস নুদুস, আমার বাচ্চা তো খেতেই চায় না। কথাটা বলতে দেরি, একদিন দুদিনের মধ্যে বাচ্চার খানা বন্ধ হতে দেরি না। রাতের বেলা ঘুমায়, খুব সুন্দরভাবে ঘুমায়, কোনো কান্নাকাটি নাই, টেনশন নাই, পেরেশানি নাই। আর পুরুষ মানুষ সারাদিন কষ্ট করে, রাতের বেলা আসলে বাচ্চা কান্নাকাটি করলে কষ্ট করে, যদিও সবর করে, কিন্তু আসলেই কষ্ট করে এটা, কারণ সকালে উঠে তাকে আবার কাজে যেতে হবে। দেখা যায় সবই স্বাভাবিক। একজন এসে নজর একটা লাগিয়ে দিয়েছে, কি রে তোর বাচ্চা তো সেই ঘুমায়, আমার বাচ্চা তোরা 3টা-4টার সময় ঘুমাতে চায় না, খালি ভ্যা 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 করে, এই একটা মন্তব্য করে চলে যায়। পরের দিন দেখা যায় বাচ্চার ঘুম নাই। এগুলো হয় না মনে হয়? আরে হয় না মনে হয়? ক্ষেতের ফসলের ক্ষেত্রেও হয়। এই ফসলে একবার নজর লাগে, পরে ফসল ঠিক মতো হতে চায় না। নারীদের পিঠা বানানোর ক্ষেত্রেও হয়। দেখবেন নজর একবার লেগে গেলে পিঠা কেন জানি আর সাইজ মতো হয় না, হয়তো বেসাইজ, না হলে আব্রো থাব্রো, না হলে একটা না একটা পেস লাগতেই থাকে। এই নজরের প্রকাশ আল্লাহ রসুলের জামানায় পর্যন্ত এমন ভাবে হয়েছে। এক তরুণ সাহাবী, তরুণ বুঝেন তো, জোয়ান, এক জোয়ান সাহাবী, কিন্তু বড় সুন্দর, অনেক সুন্দর। তো একদিন তিনি গোসল করছেন, কলপারের পাশে দাঁড়িয়ে বা কূপের পাশে দাঁড়িয়ে গোসল করছেন। তো গোসল করার জন্য গায়ে যে গেঞ্জি ছিল গেঞ্জি খুলেছেন। দূর থেকে আরেক সাহাবী দেখে মন্তব্য করে ফেলেছেন, কোনো খারাপ লোক না, আরেক সাহাবী দেখে মন্তব্য করে ফেলেছেন, হাদিসের শব্দ, মা রাআইতুকা লিয়াউমি ওয়ালা জিলদা মুখাব্বাআতিন। আরে এত সুন্দর তো কোনো কুমারী মেয়ের গায়ের চামড়াও দেখি নাই। মানে ওর গায়ের চামড়ার রং এত সুন্দর, কোন কুমারী ভার্জিন মেয়ের গায়ের রঙও তো এত সুন্দর দেখি নাই। হায় রে কি দেখলাম! মন্তব্য করেছে, কিছুক্ষণের মধ্যে ওই জোয়ান সাহাবী বেহুশ হয়ে পড়ে গেছে। এবার তো সবাই পেরেশানিতে, হায় আল্লাহ এখন কি হবে? সফরে এসেছে, এখন কই যাবে তারে নিয়ে? আর আগের যুগে তো আর এখনকার মতো মেডিকেল এত সহজ না। আল্লাহ রসুলের কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনার মুখ সাহাবী তো বেহুশ হয়ে পড়ে গেছে, এখন কি করণীয়? আল্লাহ রসুল বুঝে ফেললেন। তিনি বলেন, আচ্ছা তাকে নিয়ে কেউ কি কোনো মন্তব্য করেছে, তোমরা শুনেছ? বললেন, ইয়া রাসূলুল্লাহ শুনেছি, অমুক লোকটা কিছুক্ষণ আগে বলেছে যে তার গায়ের রং নাকি এত সুন্দর, কুমারী মেয়েদের গায়ের রং এত সুন্দর না। আল্লাহ রসুল বললেন, তাহলে কাজ তো এখানে ডাকো। যখন সে আসলো, আল্লাহ রসুল বলেন, তোমরা তোমাদের মুসলমান ভাইকে নজর দিয়ে কিভাবে মেরে ফেলো, এতটা নিকৃষ্ট কাজ কিভাবে করতে পারো? এরপর আল্লাহ রসুল আদেশ দিলেন, তাকে গোসল দেওয়ানো হলো। এরপর সেই পানি নিয়ে ওই সাহাবীকে উল্টে শুয়ে দিয়ে তার পিঠের উপর, মাথার উপর, পুরো শরীরে ঢেলে দেওয়া হলো। এটা হলো নজরের চিকিৎসা। কান নজর লেগেছে যদি বুঝতে পারেন, তাহলে তাকে গোসল করিয়ে ওই পানিটা এনে যদি উল্টো দিক থেকে মাথায় এবং শরীরে ঢেলে দিতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সুস্থ করে দিবেন। আল্লাহ রসুলের আদেশে যখন পানি ঢালা হলো, কিছুক্ষণ পর সেই সাহাবী সুস্থ হয়ে আবার উঠলেন। তো নজর লাগা সত্য নাকি মিথ্যা? সত্য। আর প্রচুর হাদিস আছে, বললে আলোচনা দীর্ঘ হয়ে যাবে। এই নজরটাও লাগে কিসের কারণে? কিসের কারণে? হিংসার কারণে। হিংসা এমনই এক জিনিস। আর আমরা তো মাছে ভাতে বাঙালি না, আমরা তো আর গোস্তে ভাতে বাঙালি না, মাছে ভাতে বাঙালি। আর আপনাদের এলাকা তো মাছ আরো ভালো আছে আলহামদুলিল্লাহ। এমনি সারা দেশে আমরা তো আসলে মাছটা বেশি পছন্দ করি। আমাদের জাতীয় মাছও যেমন ইলিশ, ওই ইলিশ নিয়ে পর্যন্ত ভারতের বিরুদ্ধে আমরা কত সংগ্রাম, কত আন্দোলন করি। কিন্তু মাছের কিন্তু একটা স্বভাব আছে, এক মাছ আর এক মাছের গিলে পর্যন্ত খেয়ে ফেলে একজন আরেকজনের উপর আধিপত্য কায়েমের চেষ্টা করে। তো যেই জাতি যেই জিনিস বেশি খায়, ওই জাতির উপর ওই জিনিসের আসর পড়বেই পড়বে। এজন্য বাঘের দুধ খাওয়া জায়েজ না জায়েজ?
না জায়েজ। কেন? কারণ বাঘ হলো হিংস্র প্রাণী, বাঘের দুধ খেলে আপনিও হিংস্র হয়ে যাবেন। কুকুরের দুধ খাওয়া জায়েজ না না জায়েজ? গোশত খাওয়া জায়েজ না না জায়েজ? শুয়োরের গোশত খাওয়া হালাল না হারাম? হারাম। কাফের মুশরিকরা খায়, দেখবেন শুয়োরের স্বভাব ওদের মধ্যেও প্রকাশ পায়। এমনকি ওরা কুত্তারে নিয়ে কি কি করে, কুত্তার আসরগুলো ওদের মধ্যে প্রকাশ পেতে থাকে। এটাই নিয়ম, যেই জিনিস মানুষ খাবে সেটার আসর তার মধ্যে প্রকাশ পাবে। তো আমরা যেহেতু মাছ বেশি বেশি খাই, মাছের আসর আলহামদুলিল্লাহ খুব ভালো প্রকাশ পায় আমাদের মধ্যে। একজন আরেকজনকে কেমনে খাবে, কেমনে তারে টেনে নামাবে, এটাই যেন অনেকের জীবনের প্রধানতম লক্ষ্যে পরিণত হয়ে থাকে। হাতে মারে না, ভাতে মারে। আমি বাংলাদেশে যে সমস্ত এলাকায় বেশি মাহফিল করি, ধরেন আমার বাড়ি যেহেতু সিলেট, তাহলে সিলেট বিভাগ পুরোটাই ধরলাম, আবার আপনাদের এই ব্রাহ্মণবাড়ি এগুলোই ধরলাম। এই সমস্ত জায়গার আরো বহুত আছে, এটা উদাহরণ হিসেবে বলছি। এই জাতীয় জায়গার বেশিরভাগ রাস্তার অবস্থাই ভালো না। আপনারা একমত তো আমার সাথে? আপনাদের ওরওয়েলা রাস্তাই তো এর বাস্তব উদাহরণ। এটা ভিডিও করে ইউরোপ আমেরিকায় ছেড়ে দিলে ওদের মাথার উপর আসমান ভেঙে পড়বে। আল্লাহ, এইরকম রাস্তাও আছে দুনিয়াতে, ওই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করে, হুজুররা ওই রাস্তা দিয়ে আইসা মাহফিলও করে। এটা কিভাবে সম্ভব? পেরেশান হয়ে যাবে। এই যে রাস্তাগুলোর এই অবস্থা কেন? অথচ আপনি গোপালগঞ্জের রাস্তায় একটাবার যেয়ে দেখেন না। আমি তো নিয়মিত ওই রাস্তায়ও যাতায়াত করি, সপ্তাহে 1-2 বার যাতায়াত করেই। ওই পদ্মা সেতুর আগে পরে যদি কেউ যাতায়াত করেন, মনে হবে আপনি বাংলাদেশে না সিঙ্গাপুরে চলে এসেছেন। তাহলে এটাও বাংলাদেশ, ওটাও বাংলাদেশ। এত ডিফারেন্স কেন, এত পার্থক্য কেন? এটার পেছনে কি রাজনৈতিক প্রতিহিংসা নাই? এই কারণে কোন জায়গায় রোড খারাপ দেখলেই আমি এলাকায় গিয়ে প্রশ্ন করি, আপনাদের এলাকায় কি অমুক দলের লোক বেশি? বলে হ্যাঁ হুজুর, অমুক দলের লোক বেশি। কেমনে বুঝলেন? আমি বললাম রাস্তা দেখে বুঝলাম। কারণ ওই দলের লোক হলে রাস্তা ভালো হয়ে যেত। রাস্তার যেহেতু কাজ হয় নাই, রাস্তা যেহেতু অবহেলিত হয়ে পড়ে আছে, তার মানে ওই দলের লোক নেই, এই দলের লোক আছে। এগুলো হয় নাকি হয় না? তাহলে এটাকে হিংসার অংশ না? আরে হিংসার অংশ না। পরিচয় দিবেন আমি সবার নেতা, কিন্তু কাজ করবেন এক দলের জন্য, তার মানে আপনি একজন ভণ্ড মিথ্যাবাদী ধোঁকাবাজ ছাড়া কিছু না। কিছু মানুষ তো কথা বললে মনে হয় দেশ ছাড়া কিছুই বোঝে না, নিজের কোনো স্বার্থই নাই, অথচ দেশের জন্য কিছুই করে না, সব নিজের জন্য, নিজের দলের জন্য আর নিজের নেতা খাতার জন্য। আল্লাহ হেফাজত করুক। তো হিংসা এগুলো আমাদের জাতিগত স্বভাব। এই কারণে একটা কথা আমাদের পাকিস্তানের এক বুজুর্গ বলেছিলেন, সম্ভবত সেলিমুল্লাহ খান রহমতুল্লাহ আলী, আল্লাহ তাআলা হযরতের কবরকে নূরে রঞ্জিত করুন, না আফওয়ান ইউসুফ বানুরী রহমতুল্লাহ আলী, তিনি বলেছিলেন যে এক এক জাতির মধ্যে এক একটা স্বভাব থাকে। যেমন আরব জাতির মধ্যে, পাঠান জাতির মধ্যে তিনি বলেন তুলনামূলকভাবে অহংকারটা বেশি। এটা ঠিক, তুলনামূলকভাবে অহংকারটা বেশি, মানে নিজেদেরকে একটু শ্রেষ্ঠ মনে করা, অন্যদেরকে একটু নিচু জাত মনে করা। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিসে এমন পাবেন যেখানে আরব জাতির এই অহংকারকে গড়িয়ে দেওয়ার জন্য প্রতিবাদ করেছেন। যেমন বিদায় হজের ভাষণে পর্যন্ত নবী বলেছেন, লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামি ওয়ালা লি আজামিয়্যিন আলা আরবি। আরে শোনো, কোন আরবের উপর কোন অনারবের, বা কোন অনারবের উপর কোন আরবের আলাদা শ্রেষ্ঠত্ব নাই, ইল্লা বিত্তাকওয়া। শ্রেষ্ঠত্বের ভিত্তি হলো খোদা ভীতি বা তাকওয়া। যার দিলে তাকওয়া যত বেশি, আল্লাহর কাছে তার দাম তত বেশি। এখন সে আরব নাকি অনারব এটা দেখার বিষয় না। আবু জাহাল ছিল আরবি আর বেলালে হাবশি ছিল অনারব, কিন্তু আল্লাহর কাছে লক্ষ কোটি আবু জাহালের চাইতে বেলালে হাবশির একটা ধুলার দামও বেশি। তাহলে যার দিলে তাকওয়া বেশি, আল্লাহর কাছে তার দাম বেশি। তো তিনি বলেন অহংকার তাদের মধ্যে আছে। আর অপর দিকে এই বাঙালি জাতির মধ্যে তুলনামূলকভাবে হিংসাটা বেশি আছে। এখন রোগ দুটোই রোগ, অহংকারও রোগ, হিংসাও রোগ। তবে একটা পার্থক্য আছে। পার্থক্য কি? অহংকার হলো আল্লাহর গুণ, আল্লাহর চাদর, এটা সবাই জানেন। আল্লাহর গুণই হলো অহংকার, এজন্যই সৃষ্টির জন্য অহংকার হারাম। কারণ অহংকার করতে পারেন একজনই, নাম তার ওয়ালাহুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ। কোরআন বলে দিয়েছে আসমান আর জমিনের অহংকার একমাত্র আল্লাহর। এমনকি সেই হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলেন অহংকার আমার চাদর, এই চাদর ধরে যে টানা হেঁচড়া করবে তাকে উল্টা মুখী করে আমি জাহান্নামে নিক্ষেপ করব, আকবাতুহু ফিন্নার। তো বলেন যে অহংকার আল্লাহর গুণ, সৃষ্টির জন্য নিষেধ। অপরদিকে হিংসা এটা আল্লাহর গুণ না, এটা শয়তানের গুণ, এটা ইবলিসের গুণ। তো অহংকার মৌলিকভাবে ভালো, আল্লাহ নিজের জন্য বরাদ্দ রেখেছেন, সৃষ্টির জন্য না জায়েজ করে দিয়েছেন। কেন? সৃষ্টি এটার যোগ্য না। অপরদিকে হিংসা মূল জিনিসটাই খারাপ, মূল জিনিসটাই খারাপ। এজন্য আল্লাহ এই গুণে গুণান্বিত না, ইবলিস এই গুণে গুণান্বিত। সুতরাং অহংকারও খারাপ, হিংসাও খারাপ, তবে হিংসা অহংকারের চাইতে বেশি খারাপ।
কথাটা একটু পেঁচালো মনে হচ্ছে, কিন্তু একটু গভীরভাবে খেয়াল করে দেখবেন, হিংসা কোনো জাতিকে বরবাদ করে ছাড়ে। একটা ঘটনা বলা লাগবে না, ইঙ্গিত দিলেই বুঝবেন। আসমানের প্রথম পাপ কোনটা জানেন না? আদম আলাইহিস সালামকে কিসের কারণে? অহংকার এবং হিংসা। মূল হলো হিংসা। সে বলছিল আনা খায়রুম মিন, কোরআনে আল্লাহ তার বাক্য বলেছেন, আরে আমি না উত্তম আদমের চাইতে? উত্তম কিভাবে অধমের সামনে নত হতে পারে? আল্লাহ জিজ্ঞেস করলেন কেমনে উত্তম? সে বলল আমাকে বানিয়েছো আগুন দিয়ে, ওকে বানিয়েছো মাটি দিয়ে। মাটি নিচের জিনিস নিচেই থাকবে, আগুন উপরের জিনিস উপরে থাকবে। আমি ঊর্ধ্বমুখী হয়ে এই নিচের মাটির সামনে নত হই কিভাবে? তো এটাকে হিংসা না? আরে এটাকে হিংসা না? জমিনের প্রথম পাপ কোনটা এটাও জানেন আপনারা? মানব জাতির মধ্যে জমিনের প্রথম পাপ হলো কাবিল খুন করেছিল হাবিলকে। কাবিল আর হাবিলকে আপনাদের এলাকার দুই ভাই, কে? আদম আলাইহিস সালামের দুই পুত্র। কাবিল খুন করেছিল হাবিলকে কিসের কারণে? আরে কিসের কারণে? হিংসার কারণে। তাহলে আসমানের প্রথম পাপের নাম হিংসা। জমিনে মানব জাতির মধ্যে প্রথম পাপের নাম হিংসা। তাহলে আসমানের মধ্যে ইবলিস প্রথম পাপ করে নিজের জাহান্নামী বানালো, জমিনের মধ্যে কাবিল প্রথম পাপ করে কিয়ামত পর্যন্ত যত খুনোখুনি হবে সব পাপের দায় নিজের কাঁধে চাপালো। তাহলে হিংসা কি পরিমাণ নিকৃষ্ট জিনিস! আসমান আর জমিন উভয় জায়গায় প্যাঁচ লাগাইলো। তাহলে এখন যদি কোনো সমাজকে বাস্তবেই ভালো সমাজ হিসাবে গড়ে তুলতে চান, হিংসা দূর করতে হবে। আগে বাংলাদেশে অনেক সময় বংশে বংশে মারপিট হতো, আপনারা শুনেছেন কি না? অমুক বংশ তো অমুক বংশ, ধরেন একদিকে সৈয়দ বংশ, আরেকদিকে চৌধুরী বংশ, একদিকে খান বংশ, আরেকদিকে হাওলাদার বংশ, মারপিট হতো। এরা মনে করতো আমরা শ্রেষ্ঠ, ওরা মনে করতো আমরা শ্রেষ্ঠ। এখন বংশের জিনিসটা মোটামুটি খতম হয়ে গিয়েছে। এখন এর জায়গায় কিছু জিনিস এসেছে। একটা এসেছে রাজনৈতিক পরিচয়, ওই দল ও ওই দল। এখন হুদাই হিংসা করে, ওর ভালো দেখলে আর জ্বলে। ও যদি কোনো ভালো কিছু অর্জন করে, মাশা আল্লাহ না বলে আরো কিভাবে ধ্বংস করা যায় এর চেষ্টা করে। এমনকি একজন জেলে গেলে আর একজন মিষ্টি পর্যন্ত বিতরণ করে। আমরা যখন জেলে গেলাম বাংলাদেশে সিন্নিখোররা তখন মিষ্টি বিতরণ করেছে। আরে পারলে কান্না কর, কারণ তোরাও হুজুর জাতি, আমরাও হুজুর জাতি। তো যখন মুসিবত আসে, মুসিবত আসলে প্রথমে এক দলের উপর আসতে পারে, কিন্তু এর মানে এটা না তোমাদেরকে ছেড়ে দেবে। কাঁটা দিয়ে কাঁটা তোলার পর একদিন তোমাদেরকেও ধরবে। কাফেরদের নীতি হলো এটা, জালেমদের নীতি হলো এটা। কিন্তু পাগলরা এটা না বুঝে যখন আমাদের উপর মুসিবত নেমে আসে তখন বলে এগুলো হলো ওদের উপর ওলিয়া উলিয়া লানত আর বদদোয়া। ওরা নবীর জন্য এইটা এইটা করে না, নবীর আহলে বাইতের জন্য এটা এটা করে না, আর ওরা বেশি করে জেলাপি খায় না, হালুয়া খায় না, তবরক খায় না, এজন্য এটা হলো ওদের উপর আল্লাহর পাকড়াও। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এখন তো তোমরা চিপায় আছো রে ভাই, এখন তো মানুষ তোমাদেরকে গালি দেয়, এমনকি তোমাদেরকে জায়গা মতো পৌঁছানো নিয়ে পর্যন্ত ফিকির করে। হুজুর মানুষ বলে খালি গায়ে হাত তোলে না, নাহলে বিচারপতি কালামানিকের মতো অনেকের অবস্থা করে ছাড়তো। অনেকে দালালি করেছে, সিন্নি খেয়ে খেয়ে প্রকাশ্যে জাতির সামনে যেই পরিমাণ দালালি করেছে, আরে সেই জালেমদের মার্কা নিয়ে পর্যন্ত গান বানিয়ে জাতির সামনে প্রদর্শন করেছে। গায়ে যদি খালি হুজুরের লেবাস না থাকতো তাহলে এতদিনে মানুষ পিটিয়ে সব চেতনা পিছন দিয়ে বের করে ছাড়তো। তাহলে এই যে এখন তোমাদের উপর নেমেছে, এখন আমরা কি বলবো? যে এগুলো আমাদের লানতের কারণে হয়েছে? না, আমরা এগুলো বলবো না। বড় আজীব লাগতো আমাকে জেল থেকে বের হওয়ার পর। আমার একজন বলে বসলো, ওই অনলাইনে দেখি যে একজন লিখেছে যে মৌলিকভাবে আমাদের পিশাবের বদদোয়ার কারণে তারা জেল খাটতে হয়েছে। আমি তখন বললাম যে এই পিশাব আবার কেমন পিশাব যে দোয়া করে খালি হুজুরদের জেলে ঢুকাতে পারে, তবে জালেমের গদি মোটেও কাঁপাতে পারে না। তাহলে তার বদদোয়ায় পাওয়ার কি খালি এক লাইনে জাহের হয়? মানে মাজলুম ওলামায়ে কেরামের ব্যাপারে বদদোয়া দিলে তারা সবাই জেলে ঢুকে, কিন্তু যারা পুরো জাতিরে পেরেশান করে রেখেছে, জুলুমের মধ্যে ভাসিয়ে রেখেছে, তাদের জন্য কোনো বদদোয়া আসে না। এই বদদোয়া আবার কেমন বদদোয়া আমার তো মাথায় ধরে না। তার চাইতে বড় কথা, বদদোয়া দিয়ে যদি ঢুকাতে পারে, নেক দোয়া দিয়ে তো বের করা উচিত ছিল। মানে দোয়ায় তো দুই লাইনে সমান পাওয়ার দরকার ছিল, কিন্তু ঢুকাতে পারে কিন্তু বের আর করতে পারে না। তার মানে এই বদদোয়া ভণ্ডামি মার্কা বদদোয়া ছাড়া কিছু না। তাহলে হিংসা বড়ই এক খারাপ জিনিস। হিংসা যার ভেতর একবার ঢোকে দুনিয়া এবং পরকাল সবকিছুই বরবাদ করে ছাড়ে। এই হিংসাও আসে অহংকার থেকে। তো অহংকার থেকে এরকম বহুত হাজারো হাজারো পাপ আসে। তো বলছিলাম যে এক সময় মারপিট হতো বংশের নামে, এখন হয় রাজনৈতিক দলের নামে,
গ্রামে, কখনো হয় এলাকায় এলাকায়, এই এলাকার সাথে ওই এলাকার লেগেছে। এটা কখনো খেলার মাঠে থাকে, মানে ক্রিকেট ফুটবলের মাঠে, যেমন ইন্ডিয়া পাকিস্তান খেলা হলে অনেকের ভাব দেখলে মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গিয়েছে, এখন যে কোনো একটা দলটা জিতায়া যেতে হবে। দোয়া করে নামাজ পড়ে, আল্লাহ আমার পছন্দের টিমটারে তুমি জিতায়া দাও না। অন্য সময় হয়তো ফরজও পড়ে না, কিন্তু এখন নফল পরে দোয়া করে, আল্লাহ পছন্দের টিমরে জিতায়া দাও না। আবার হেরে গেলে আত্মহত্যাও করে। এই খবরগুলো আসে না? এমনকি কাফের মুশরিকের জন্য পর্যন্ত, সে আর্জেন্টিনা ব্রাজিল, ওদের জন্য পর্যন্ত এই জাতীয় দোয়া করে নাকি করে না? এগুলোকে নিয়ে মিষ্টি বিতরণ করে, কত আনন্দ উল্লাস করে। আর কেউ এগুলো করে গ্রাম পর্যায়ে, এক গ্রামের সঙ্গে আরেক গ্রামের কাজে লাগে। এদিকে লাগে কিনা আমি জানি না, ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন জায়গা নিয়ে মাঝে মধ্যে পত্রপত্রিকায় রিপোর্ট হয় আর কি, এটার ভিত্তিতে বলছি। দেখা গেল চায়ের বিল নিয়ে মারপিট লেগে গিয়েছে, 10 টাকা 5 টাকা নিয়ে মারপিট লেগে গিয়েছে। লেগেছে ঠিক আছে, মাথা গরম হলে লাগতে পারে, কিন্তু 2 জন থেকে 10 জন, 10 জন থেকে 20 জন লাগতে লাগতে পুরো 2 গোত্র 2 গ্রামে, এরপর যায় কোথায়? 10 টাকার বিল নিয়ে মারপিট হয়ে 10 জনের খুনোখুনি হয়ে গিয়েছে। খুনোখুনি হওয়ার পর সুখে আছে তা না, এরপর মামলা হয়েছে 20টা। এখন আর এলাকায় কেউ থাকতেই পারে না। শুধু ব্রাহ্মণবাড়িয়া বলছি, মানে আপনাদের ছোট করছে এমন না, এগুলো হয় বহু এলাকায়, নাম হয় খালি ব্রাহ্মণবাড়িয়া। যেমন যেই পরিমাণ মারপিট নরসিংদীর চর আর রায়পুরের চরে হয়, ওই রকম মারপিট ব্রাহ্মণবাড়িয়ার অনেক এলাকায় হয় না, কিন্তু কেমনে জানি ভাইরাল হয়ে গেছে আর কি ব্রাহ্মণবাড়িয়া, এজন্য ওগুলো ঢাকা পড়ে যায়। আমার মনে আছে জেলে যাওয়ার আগে নরসিংদী চরে এক এলাকায় মাহফিলে গেলাম, আবার জেল থেকে বের হয়েও একই এলাকায় মাহফিলে গেলাম। তো বের হয়ে যখন গেলাম, মানে ব্যাকওয়ার্ড রোড, নদীর এপারে গাড়ি রেখে ওপারে গেলাম, মোটরসাইকেলে করে নিয়ে যাচ্ছে। যাওয়ার সময় দেখি খালি ভিটে, খালি ভিটে, টিনও নাই, চালও নাই, ঘরও নাই, খালি আর খালি। এরকম একটা দুইটা না, কয়েক ডজন আর ডজন রাস্তার আশপাশে। অথচ জেলে যাওয়ার আগে যখন গিয়েছিলাম তখন দেখে গিয়েছিলাম স্বাভাবিক বাড়ি, আলো জ্বলছে, মানুষ ছোটাছুটি করছে। এখন পুরাই খালি। আমি বললাম, কিরে ভাই, এলাকায় কি 71-এর মুক্তিযুদ্ধ হয়েছিল নাকি? ব্যাপার কি, খালি হলো কিভাবে? এই ভাই তো চেনে, ওই এলাকায় থাকে। হ্যাঁ, এখন আমাকে বললো, না হুজুর, এলাকায় আপনি যাওয়ার পরে একটা তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মারামারি হয়েছিল, ওটাকে কেন্দ্র করে এই দল ওই দলের ঘর ভেঙেছে, ওরা এসে এদের ঘর পুড়িয়ে দিয়েছে, মামলা হয়ে সবাই এলাকা ছাড়া হয়ে এখন মাইনকাট চিপায় গিয়ে লুকিয়ে আছে। মানে শান্তিতে নাই, পেরেশানিতে আছে, তুচ্ছ বিষয় নিয়ে মারামারি হয়ে গিয়েছে। এই মারামারি হয়েছে রাগের কারণে না? আরে বলেন না, এই মারামারি হয়েছে রাগের কারণে না? আর সেই রাগ এসেছে অহংকারের কারণে না? শয়তান কিন্তু মাঝখান থেকে লাভবান হয়েছে। এ পক্ষও লাভবান হয় নাই, ও পক্ষও লাভবান হয় নাই, কারণ দুই পক্ষই তো মুসলমান। মুসলমানের হাতে মুসলমান মরলেও লাভ নাই, আর মুসলমান আর এক মুসলমানকে মারলেও লাভ নাই, উভয়টাই ক্ষতিকারক। হ্যাঁ, আমি ওই এলাকাগুলোতেও যখন যাই, ওই দিনও আমি গিয়ে এটা বয়ান দিয়ে এসেছি যে আল্লাহ আপনাদেরকে যে হিম্মত দিয়েছেন, যে সাহস দিয়েছেন, গর্ব করি আমরা। শুধু এটাকে একটু মোড় ঘুরিয়ে দিলেই চলবে। যদি এটাকে কাফের মুশরিকদের বিপক্ষে ব্যয় করতে পারেন, আপনাদের হাতেই আগামীর বাংলাদেশ ইসলামের ঝান্ডা সমুন্নত হবে। বিড়াল আর শিয়ালদেরকে দিয়ে কখনো বিপ্লব হয় না, আন্দোলন হয় না। মনে করেন বাংলাদেশে 16 বছর পর্যন্ত সন্ত্রাসীদেরকে দিয়ে নিজেদের আধিপত্য একদল জিন্দা রেখেছিল। এক বনে বাঘ থাকে একটা, ওই বনের মধ্যে ওই বাঘের রাজত্ব। বাঘ থাকলে শিয়ালের রাজত্ব থাকে না, বান্দরের রাজত্ব থাকে না, অন্য প্রাণীর রাজত্ব থাকে না, সেই তার রাজত্ব দখল করে রাখে। এখন যদি এমন হয় কোন বনে বাঘ নাই, ওই বনে শিয়ালি গিয়ে বাঘে পরিণত হয়। তো এখন হালতটা এমন হয়েছিল যে সন্ত্রাসীদেরকে দিয়ে এগুলোকে বাঘ বানিয়ে দিয়ে গোটা মানুষের উপর ত্রাস কায়েম করে রেখেছিল। কিন্তু মানুষ নিজেরাই যখন বাঘ হয়ে ময়দানে নামলো, আর অনেকজনের ধৈরা ওভারব্রিজের লগে লটকায় দিল, শিয়াল মামাদেরকে মানুষ দেখলো যে তারা ওভারব্রিজের সঙ্গে ঝুলে আছে, বাতাসের মধ্যে দোল খাচ্ছে, সবার ভেতর ভয় ভেঙে গেল। এর পরবর্তী কি হয়েছে সকলের জানা, অটোমেটিক রাজত্ব শিয়ালদের হাত থেকে বাঘদের হাতে চলে আসলো। তাহলে কি বুঝলেন যে শিয়াল কুকুর দিয়ে আন্দোলন হয় না, আন্দোলন হয় সিংহদের হাতে, বাঘদের হাতে। তাহলে যারা ব্রয়লার মুরগি, এদেরকে দিয়ে ইসলামের বিজয় হবে এমন আশা করি আমরা? আরে বলেন না, যারা ব্রয়লার মুরগি টাইপের আছে না, নড়তে চড়তেও পারে না, এখান থেকে ওখানে গেলেও কষ্ট হয়, কি আজিব আজিব। ওই ঢাকা শহরের উন্নত এলাকায় গেলে এরকম বাচ্চা পাওয়া যায়, 10 বছর 15 বছর বয়স, কিন্তু দেখলে মনে হয় এগুলোর ক্যারেন দিয়ে তো এগুলো নিতে হবে, মানে স্বাভাবিক হাঁটা চলার শক্তি পর্যন্ত নাই। এদেরকে দিয়ে কি বিপ্লব হবে? এদেরকে দিয়ে কি আন্দোলন হবে? আরে বিপ্লব আর আন্দোলন সাহসী লোকদেরকে দিয়েই হবে, সিংহ পুরুষদেরকে দিয়ে হবে, বীরদেরকে দিয়েই হবে। তবে বীররা যদি নিজেরাই মারপিটে থাকে, বাতিলরা সুযোগ কাজে লাগাবে, আর সবাই মিলে বাতিলের টুটি চেপে ধরলে বাতিল লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে।
আমি তো মনে করি আল্লাহ বাঙালি জাতিকে এমন দুঃসাহস দিয়েছেন যে কিসের, আমরা তো গরুর দুধ খেয়ে বড় হয়েছি না, আর একদল আছে না গরুর মুখ খেয়ে বড় হয়েছে এবং গরুর গোবর খাওয়াকে নিজেদের জন্য পবিত্র মনে করেছে। ওরা যখন আমাদেরকে হুমকি ধমকি দেয়, আমি খালি চিন্তা করি যে গরুর দুধ খানেওয়ালারা আপোষে মারামারিতে লিপ্ত আছে, তাই তোরা বড় গলায় কথা বলতে পারছিস। যেদিন সবাই এক হয়ে মাঠে নামবে সেদিন তো তোরা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবি না। ঐক্যবদ্ধ হলে কি হয় এটা তো আপনারা এই আগস্ট মাসেই দেখলেন। এটা কিন্তু ঐক্যের শক্তি, ভিন্ন কিছু না। আমি এটা কসম করে বলতে পারবো, শুধুমাত্র ছাত্ররা যদি আন্দোলন করতো এবং শেষ পর্যন্ত শুধু তারাই ফিল্ডে থাকতো, এই বিজয় কল্পনাও করা যেত। ব্যানার ছিল ছাত্রদের, কিন্তু মাঠে কি শুধু ছাত্ররা ছিল? আরে শুধু ছাত্ররা ছিল? স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা তো ছিলই, মাদ্রাসার ছাত্ররা তো ছিলই, রাজনৈতিক দলের লোকেরাও তো ছিল যারা এতকাল মজলুম হয়েছে। এমনকি যারা রাজনীতির রাও বোঝে না, তারাও এই গুলি খেতে দেখে, মানুষকে রক্তাক্ত হতে দেখে, আবু সাঈদ আর মুগ্ধদেরকে দেখে তারাও শাহাদাতের তামান্না নিয়ে ঠিক রাজপথে নেমে এসেছে। এই যে 5 আগস্ট যা হলো, এমন না পুরো বাংলাদেশ খালি হয়ে সব লোক ঢাকায় গিয়েছে, বিষয়টা এমন না। কারণ ঢাকায় তো ঢোকার সুযোগ ছিল না। রাস্তাঘাটে যত মানুষ দেখা গিয়েছিল বেশিরভাগই তো ঢাকার এবং আশপাশের, বাইরের মানুষ কিন্তু তুলনামূলক কম। নাহলে এই গ্রাম থেকে কয়জন গিয়েছে বলেন? যাওয়ার সুযোগ ছিল না, প্রয়োজনও ছিল না, কারণ এক জায়গার মানুষের যথেষ্ট ছিল গদিকে নাড়িয়ে দেওয়ার জন্য। তাহলে চিন্তা করেন, গোটা দেশের গুলো যদি নামতো তাহলে অবস্থাটা কি হতো? হেলিকপ্টারও তো আসমান দিয়ে ভাগতে পারতো না। এটাই বাস্তবতা। তাহলে ঐক্যই শক্তি আর বিভেদটাই হলো দুর্বলতা। কাফেররা আমাদেরকে শাসন করে কিভাবে জানেন? আমাদেরকে বিভক্ত করে রেখে রেখে। না হলে আমি তথ্য দিই আপনাকে, ইসরায়েলের ইহুদি আছে সব মিলিয়ে 1 কোটি সামথিং, 1 কোটির কিছু বেশি। অপরদিকে দুনিয়ায় মুসলমান আছে 200 কোটি প্রায়। কই 1 কোটি, কই 200 কোটি, কয় গুণ বেশি দেখেন না। অপরদিকে আমাদের প্রথম কেবলা আজ 50 বছরের অধিক সময় ধরে ইহুদিরা দখল করে রেখেছে। এই 1 কোটি জায়নিস্টরা সেটাকে দখলে রেখেছে, এমনকি সেটাকে ভেঙে গুড়িয়ে দিয়ে সেখানে একটা মন্দির বানাতে চাচ্ছে হাইকালে সুলাইমানি নামে। আরে 1 কোটি ইহুদি কিভাবে মাস্তানি দেখায় 200 কোটি মুসলমানের সাথে? কিভাবে দেখায় জানেন? এই বিভক্তির মাধ্যমে তারা দুনিয়ার মুসলমানদেরকে বিভক্ত করে করে কাউকে পরিচয় ধরিয়ে দিয়েছে। তুমি ফিলিস্তিনি, তুমি মিশরি, তুমি ইরাকি, তুমি বাঙালি, তুমি হিন্দুস্তানি, তুমি আফগানিস্তানি, তুমি পাকিস্তানি। এখন দুনিয়ার মানুষ ভাবছে এই লড়াই মনে হয় শুধু ফিলিস্তিনের মুসলমানদের লড়াই। আরে ফিলিস্তিনের এই গাজায় মুসলমান আছে কত? সব মিলিয়ে মাত্র 23 লাখ। কই 1 কোটি ইহুদি যারা অস্ত্র শস্ত্রে সজ্জিত, আয়রন ডোম থেকে শুরু করে আধুনিক সব টেকনোলজি আছে তাদের কাছে। আরেকদিকে এই পুরো দেশটা একটা রিফিউজি ক্যাম্পের মতো, সেখানে বন্দী থাকা মাত্র 2.3 মিলিয়ন মানুষ। এখন আমরা ভেবেছি এই লড়াইটা মনে হয় শুধু 23 লাখ মানুষের লড়াই, অথচ এই 23 লাখের মধ্যে অর্ধেকই আছে নারী আর শিশু, আবার কত আছে বৃদ্ধ মানুষ, অসহায় অসুস্থ মানুষ। এর বাইরে গিয়ে মুজাহিদ কয়জন? সব মিলিয়ে তো তাদের সংখ্যা 8-10 লাখের বেশি হবে না। অথচ 200 কোটি মুসলমান মিলে 1 কোটি ইহুদির বিরুদ্ধে যদি ময়দানে আসতো, আরে পারমাণবিক লাগবে না, ক্ষেপণাস্ত্র লাগবে না, আধুনিক সমরাস্ত্র লাগবে না, 200 কোটি মুসলমানের নারায়ে তাকবীর শুনেই ওদের কলিজার ভিতর থার থার করে কাঁপন ধরে যেত। ব্রিটিশরা যে 190 বছর শাসন করেছে, কিভাবে পেরেছে? এই স্বাধীনতার রক্ত তখন কোথায় ছিল? ওদের টুটি কেন চেপে ধরি নাই? কেন জানেন? কারণ ব্রিটিশের পলিসি ছিল ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো আর শাসন করো। যত বেশি ভাগে ভাগ করতে পারবা তত বেশি সুন্দর করে শাসন করতে পারবা। এমনকি আধুনিক বাংলাদেশে পর্যন্ত আমি তথ্য প্রমাণ দিয়ে বলতে পারবো যে সরকারি বিভিন্ন এজেন্সি এবং সংস্থার পক্ষ থেকে এই তদবির করা হয় যাতে করে দেশের মধ্যে কোন্দল আর বিবাদ লেগেই থাকে।
একটার পর আর একটা লেগেই থাকে, মানুষ যাতে ঐক্যবদ্ধ না থাকে। কারণ নিজেরাই যদি মারপিট করতে থাকে, 2013-তে মনে করেন 6 এপ্রিল যে লং মার্চ হলো শাপলা চত্বরে, সেই মাইন্ড না, এর আগে 1 মাস আগে 6 এপ্রিল যে লং মার্চ হলো, আপনাদের মনে থাকার কথা, আমাদের তো চোখের সামনে। একদিকে এত লাখ লাখ মানুষ, আল জাজিরাই প্রতিবেদন করেছে 70 লাখ, বাস্তবে কত আল্লাহ ভালো জানে, তবে 5-10 লাখ যে হবে এটা যে কেউ না দেখেই বলতে পারবে, শুধুমাত্র তথ্য প্রমাণ সামনে রেখেই। এই যে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হলো কি নিয়ে? মৌলিকভাবে ছিল যারা নবীরা গালি দেয় তাদেরকে সর্বোচ্চ সাজা, মৃত্যুদণ্ড দেওয়া হোক, এই ব্লগার নাস্তিক ব্লগারদের ফাঁসি, মূল দাবি কিন্তু এটাই ছিল। বাকি দাবিগুলোর সঙ্গে প্রাসঙ্গিক ছিল। এই দাবির সঙ্গে দ্বিমত করার সুযোগ কারো আছে? আরে তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, জাসদ বাসদ যা মনে চায় তা করো, এমনকি তুমি হুজুর হওয়ার পর যত গ্রুপ হোক না কেন, যেই গ্রুপের হও না কেন, এই দাবির সঙ্গে দ্বিমত করার তো কোনো সুযোগ নাই। কিন্তু ওই সময় আপনারা যারা বুঝমান, যাদের ওই সময় মোটামুটি বয়স, বুঝের বয়স ছিল, মনে থাকার কথা, ওই সময় পর্যন্ত সিন্নিখোররা ওই দিন ভিন্ন আন্দোলনের ডাক দিয়েছে এবং স্পষ্ট ফতোয়াবাজি করেছে। তারা যে কয় লাখ টাকা খেয়েছে এটা তথ্য এখন মিডিয়ায় উঠে আসছে। তাহলে ভাবতে পারেন, যেই সময় নবীরা যারা গালি দেয় তাদের বিরুদ্ধে ফাঁসি, এটা তো চাওয়ার জিনিস না, এটা তো নিজেরা বাস্তবায়ন করার জিনিস। তাও ঠেকায় পড়ে চাচ্ছে, বেশি কিছু না, এটা তো কোনো সহিংসতাও না, চাচ্ছে, দাবি করছে যে ব্লাসফেমি আইন বাস্তবায়ন করো এবং এদেরকে সর্বোচ্চ সাজায়, এদেরকে দণ্ডিত করো। এখানে কি দ্বিমত করার সুযোগ আছে? এখানে কি কাজ্যা ঝগড়া বিবাদ করার সুযোগ আছে? তবুও হয়েছে। ফলাফল কি? ব্যর্থতা নেমে এসেছে, সকলের সামনে আছে। 2013 দফার 1 দফা ছিল কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা দিতে হবে। আজকে 2024, ইতিমধ্যে 11 বছর পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা দিবেন দূরের কথা, এখন তো নেতারাই প্রকাশ্যে তাদের অধিকার হেফাজতের কথা বলে। অথচ ওই সময় সবাই মিলে সঙ্গ দিলে তখনই বাস্তবায়ন হয়ে যায়। 13 দফা বাস্তবায়ন হলে কাদিয়ানীদের এখন আর আইডি কার্ডে, পাসপোর্টে মুসলমান পরিচয় থাকতো না, ওরা গিয়ে মক্কা শরীফ আর মদিনা শরীফকে নাপাক করে দিয়ে আসতে পারতো না। অথচ এখন হজ আর উমরার ভিসা লাগিয়ে ওরা গিয়ে পর্যন্ত এই পবিত্র জায়গাগুলোকে কলঙ্কিত করে আসছে। অথচ কোরআন বলেছে, হাদিস বলেছে, মুসলমান ছাড়া কেউ পারবে না এই মক্কা মদিনায় বা আরব উপদ্বীপে ঢুকতে, কিন্তু আমাদের গাফলতির কারণে কাদিয়ানীরা ঠিকই ঢুকছে। এগুলোর কারণে কি আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে না? আরে জিজ্ঞাসিত হতে হবে না? এমনকি ইসলামপন্থীরা এক হতে চাইলেও মিডিয়া গিরিঙ্গি লাগিয়ে রাখে। এটা বলে আমি আলোচনার ইতি টানছি যে ঐক্যই শক্তি, আর বিভক্তিটাই হলো আমাদের জন্য সবচাইতে বড় ক্ষতির কারণ। এই যে বর্তমান সময়ে স্বৈরাচারের পতনের পর আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ইসলামপন্থী যত ঘরানা আছে, ইসলামিক মাইন্ডের যারা আছে, সকলে এটা এখন খুব গভীরভাবে বুঝতে পারছে ঐক্যবদ্ধ না হলে আমাদের উপায় নাই। আগেও যেমন আমাদের মাথার উপর কাঁঠাল রেখে অন্যরা ভেঙে খেয়েছে, আগামী দিনেও তাই করবে। এখন আলহামদুলিল্লাহ প্রত্যেকে নিজের জায়গা থেকে একথাই বলছে যে মৌলিক ব্যাপারগুলোতে আসুন আমরা ঐক্যবদ্ধ হই। কারণ মূল ব্যাপারগুলোতে তো দ্বিমতের অবকাশও নাই এবং দ্বিমত ছিল না। দ্বিমত ছিল বিভিন্ন সাইডের আশপাশে ফুরোয় বিভিন্ন মাসাইল নিয়ে। তো কিন্তু আমাদের দুশমন তো এক, এবং সেই দুশমনের বিরুদ্ধে আমাদেরকে লড়তেও হবে একসাথে। সুতরাং ইখতিলাফের জায়গায় থাক, সেগুলো ইলমিভাবে ইলমের টেবিলে সমাধান এবং আলোচনা পর্যালোচনা চলতে থাক। তবে আপাতত বাতিলের টুটি চেপে ধরতে হবে, আর আগামী নির্বাচনেও যাতে নতুন কোনো বাতিল না আসতে পারে মাথার উপরে, এটার জন্য সবাইকে সোচ্চার থাকতে হবে। এই দাবি কি খারাপ কোনো দাবি? এই দাবি কি খারাপ কোনো দাবি? এবং আমি দেখেছি সব ঘরানার মানুষ এই দাবির সঙ্গে একমত হয়েছে। লাস্ট যে মজলিসে আমি দেখলাম যে অনুষ্ঠানটা ছিল হলো জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে, ডাক দিয়েছে জামাতের আমির আমাদের সিলেটের ডাক্তার শফিকুর রহমান সাহেব। কিন্তু কারা গিয়েছে সেখানে? কওমি অঙ্গনের শীর্ষস্থানীয় আলেমরাও গিয়েছে, আলিয়া অঙ্গনের শীর্ষস্থানীয় আলেমরাও গিয়েছে, হেফাজতের অনেক নেতৃবৃন্দও গিয়েছে, যেমন মনির কাসিমি সাহেব, মুফতি আজহার সাহেব, মুফতি ফখরুল ইসলাম সাহেব, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়ত, মোটামুটি সব ধরনের আলেমরা এসেছে। কিসের জন্য? এজন্য না যে সব দল ভেঙে একদল করা হবে বা অতীতে যত ইখতিলাফ হয়েছে সব ইখতিলাফকে এক বাক্যে ভুল বলে দেওয়া হবে, এটা না। বরঞ্চ মূল বার্তা ছিল এটাই যে আমাদেরকে আগামী দিনে আর যাতে কেউ ব্যবহার করতে না পারে, বরঞ্চ ইসলামপন্থীর ঐক্যবদ্ধ হয়ে যাতে আগামীতে আর কোনো ক্রাইসিস নেমে না আসে। কারণ বিগত সরকারের আমলে সবচাইতে বেশি কষ্ট করতে হয়েছে আলেম ওলামাদের, এই ইসলামপন্থীদের। আগামী দিনে আর কখনোই যাতে ইসলামপন্থীদের উপর জুলুম আর নির্যাতন
পরিবর্তন নেমে না আসে এবং সকলে একযোগে আন্দোলন করে দাবিগুলো আদায় করতে পারি। এখনো সরকার গেলে কি হয়েছে, আমাদের মামলাগুলো কিন্তু যায় নাই, আমাদেরকে এখনো কোর্টের বারান্দায় বারান্দায় মাসের অনেক দিন কাটিয়ে দিতে হয়। এই মামলাগুলোর তো সমাধান করতে হবে, আগামী দিনের পথ সুগম করতে হবে। এখনো কোনো কোনো আলেম কারাগারে আছে, আরে কেউ কেউ তো এখনো আয়না ঘরে আছে, কই আছে এক আল্লাহ ছাড়া কেউ জানে না। এগুলোকেও তো উদ্ধার করতে হবে। তো এখন তো আমাদের সামনে বিশাল এক লড়াই, সব শেষ হয়ে গেছে এমন না, বরঞ্চ বিশাল এক লড়াই আমাদের সামনে এখন বাকি রয়েছে। তো এই বিষয়ে সকলে কথাবার্তা বলেছেন, খুব স্বাভাবিক একটা ব্যাপার ছিল। এমনকি এটা হয়েছে সম্ভবত এক সপ্তাহের বেশি হয়ে গিয়েছে, আমার যতটুকু মনে পড়ে এক সপ্তাহের বেশি হয়ে গিয়েছে। কয়দিন? হ্যাঁ, 8-10 দিন ইতিমধ্যে হয়ে যাওয়ার কথা। তাহলে এতদিন আগের কথা, ইতিমধ্যে আলোচনা শেষ হয়ে যাওয়ার কথা না? কিন্তু আজকে মিডিয়া, এই হলুদ মিডিয়া এমন ভাবে নাড়াচাড়া দিয়েছে, এই ভালো জিনিসটাও কালো হয়ে ইতিমধ্যে মায়ের লাগে লাগে অবস্থা তৈরি হয়ে গেছে। বলবেন কিভাবে? ওই ইত্তেফাক একটা পত্রিকা আছে না, ইত্তেফাক নামটা তো খুব সুন্দর, ইত্তেফাক মানে একতা। সেই কবে আর নিউজ আজকে এসে রিপোর্ট করেছে, শিরোনাম দিয়েছে, এমন একটা শিরোনামে উপরে লিখেছে জামায়াতে ইসলামের নেতৃত্বেই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব দাবি করেছে, মতবিনিময় সভায় এই দাবি করেছে কওমি আলেমরা। বাক্যটা বুঝতে পারছেন? জামায়াতে ইসলামের নেতৃত্বেই মানে কি, মানে অন্য কারো নেতৃত্বে সম্ভব না। এই বাক্যের অর্থ তো এটাই, রস্যের অর্থ আছে না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি এবং আপনারই কাছে সাহায্য চাই। মানে কি, আপনি ছাড়া কারো ইবাদত করি না, আপনি ছাড়া কারো কাছে সাহায্য চাই না। তো যদি বাক্যটা এমন হয়, আমি এখানে কিন্তু জামায়াতে ইসলামের বিপক্ষেও না পক্ষেও না, কোনো কথা বলছি না। আমি বলছি বাক্যটা কি বলা হচ্ছে, এটা যে কওমি আলেমরা, কওমি মানে তো আমরা সবাই না। এখন যদি 10 জন বলে তাহলে কথাটা তো সবারই হয়, যদি অন্যরা প্রতিবাদ না করে। বাক্যটা কি লিখলো, জামায়াতে ইসলামের নেতৃত্বেই বাংলাদেশে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। তার মানে কওমিদের যত ঘরানা আছে, যত দল আছে, কারো দ্বারা সম্ভব না। তো সম্ভব না হলে আপনারা দল করেন কিসের জন্য? প্রশ্ন আসবে নাকি আসবে না? এই শিরোনাম দিলে, হ্যাঁ, এটা আমি আগেই বারবার বলছি যে এখানে আমি কাউকে ছোটও করছি না, কাউকে বড়ও করছি না। এখানে বাংলাদেশে যত ইসলামী দল আছে এর মধ্যে নিঃসন্দেহে জামায়াতে ইসলামী সবচাইতে বড় দল এবং অনেক সম্ভাবনাময় দল, সেটা নিয়ে কথা না। কিন্তু এই বাক্যটা দিলে ঝগড়া লাগবে নাকি লাগবে না? আরে লাগবে নাকি লাগবে না? কারণ জামায়াতের নেতৃবৃন্দ বিব্রত বোধ করবে। কারণ সেদিন তো আমি নিজে শুনেছি, জামায়াতের আমির সাহেব ক্লিয়ার করেছেন যে এখানে দলের পক্ষ থেকে দলের বড়াই দেখানোর জন্য ডাকা না, আপনাদেরকে প্রথম আমি দাওয়াত দেওয়া, ক্ষমা চাওয়ার জন্য, যে আপনারা যখন জেলে ছিলেন আপনাদেরকে মুক্ত করা আমাদের দায়িত্ব ছিল, আমি পারি নাই, আমরা পারি নাই, এজন্য আল্লাহর হস্তে আমাদেরকে মাফ করবেন। শুনে আমার চোখে পানি চলে এসেছে। আর ঠিক আছে, ওই সময়ের পরিস্থিতি খারাপ ছিল, 2021 সালে মনে নাই? আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার অনেকেও জেলে ছিল। তো পরিস্থিতি আসলেই খারাপ ছিল, কেউ কারোর জন্য কিছু করবে অনেকটা অসম্ভব ছিল। কিন্তু এটার জন্য ক্ষমা চাইবে তাও একটা প্রতিষ্ঠিত দলের আমির, এটা কিন্তু যেনতেন ব্যাপার না, বিশাল বড় উদারতা। আরো যে কথাগুলো বলেছেন, দলীয় ফুটানির কিছু নাই। তো তিনি যখন দেখবেন যে কওমি আলেমদের নামে এমন একটা কথা চালানো হয়েছে, তার কাছে লজ্জাবোধ লাগবে না? আরে লাগবে নাকি লাগবে না? তিনি মজলিস শুরু করার আগে সবার থেকে অনুমতি চেয়েছিলেন, আপনারা যদি বলেন এটা মিডিয়ায় যাবে, যদি না বলেন কোনো সাংবাদিক কোনো তথ্য এখান থেকে কালেক্ট করতে পারবে না। কারণ আমাদের মূল বিষয়, আমাদের মূল প্রয়োজন ঐক্য এবং মহব্বত, মিডিয়ার ফুটানি আমাদের দরকার নাই। একজন হুজুরও যদি আপনারা আপত্তি করেন এটা মিডিয়ায় কিছুতেই যেতে দেব না। তো তিনি জিজ্ঞেস করলেন কারো আপত্তি আছে কিনা, সবাই বললো না আমাদের আপত্তি নাই, বরং জাতি একটা ভালো বার্তা পাবে যে ইসলামপন্থীর এক হচ্ছে, তার নাস্তিক বেঈমানদের দিন ফুরিয়ে এসেছে। তো ভালো একটা লক্ষ্য ছিল, কিন্তু এই যে হালতটা তৈরি করলে, এখন সেখানে যে আলেমরা ছিলেন তাদের কাছেও বিব্রত বোধ লাগবে না? আবার ওদিক থেকে যাদের ব্যাপারে দাবিটা করা হচ্ছে তারাও বিব্রত বোধ করবে না? ইতিমধ্যে দেখেছি কয়েকটা পত্রিকা এটা রিপোর্ট করেছে, এমনকি আন্তর্জাতিক এক মিডিয়া, আমি নাই বলি, নাম বলার দরকার নেই, খবরে আসলে আপনারা 2-1 দিন পর এমনিই জানবেন। আন্তর্জাতিক মিডিয়া, মানে বাংলাদেশের না বিদেশের, আমাকে ফোন দিয়েছে আপনাদের মাহফিলে আসার সময় যে হুজুর সেদিন বিষয়গুলো আসলে কি এরকমই ছিল? মানে তারা পর্যন্ত টেনশনে পড়ে গিয়েছে যে আসলে কি হচ্ছে, আসলে কি বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হয়ে যাচ্ছে কিনা, এবং কওমিরাও জামাত ইসলামের নেতৃত্ব মেনে এবং তারা ওদের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিচ্ছে কিনা। ভারতও নড়ে চড়ে বসেছে, হায় হায় কি হচ্ছে, তাহলে ওরা যদি ক্ষমতায় আসে তাহলে তো আমাদের দিন একেবারে ফুরিয়ে যাবে। মানে পুরো দুনিয়াটারে গরম করে দিয়েছে একটা মাত্র পত্রিকা একটা ক্লিক লাগিয়ে দিয়ে।
এটাকে ভালো না খারাপ হলো? বলেন না, ভালো না খারাপ হলো? এভাবে চলতে থাকলে আর একসাথে বসতে পারবে কেউ? চিন্তা করবে বসবো এক ভালো উদ্দেশ্য নিয়ে, পরে এটাকে বানিয়ে দেবে খারাপ উদ্দেশ্য, ঝগড়া লাগাবে, এরাও পচাবে ওরাও পচাবে, লাস্টে বলবে ভাই ভাই আমাদের ঐক্য দরকার নেই, থাক তবুও কোনো ঝামেলা যাওয়ার দরকার নেই। এখন পর্যন্ত অনেক বড় বড় পাবলিক ফিগাররা বলছে না না কওমি হুজুররা আপনাদের এই দাবি করা উচিত হয় নাই। আমি দেখেছি কওমের অনেক আলেম পর্যন্ত লেখালেখি করছে, ছি 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 কিভাবে এই দাবি করলো সেখানে যাওয়া কওমের হুজুররা, অথচ এইরকম বাক্য কেউ বলেই নাই, কারো বক্তব্য থেকে এরকম কোনো অর্থ দাঁড়ায়ও নাই। এটা পুরোটা মিডিয়ার খেলা। দরকার ছিল এই পত্রিকার নামে মামলা করা যে তোমরা কেন মিথ্যা দাবি করবা, তো একজনের নামে না পুরো জাতির নামে, এবং পুরো উভয় পক্ষকে তোমরা সামনাসামনি দাঁড় করিয়ে আন্তর্জাতিক মিডিয়া গরম করবা। কিন্তু মিডিয়ার প্রশ্ন না তুলে বলে হায় হায় এখন তো কওমি হুজুররা বিক্রি হয়ে গিয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে কি বুঝলেন? বাতিলরা আমাদেরকে ঐক্যবদ্ধ হতে দেবে? আর ঐক্যবদ্ধ হতে দেবে? ওরা জানে। বাংলাদেশে নাস্তিক কয়টা আমাকে বলেন? আপনাদের এই যে গ্রাম, কি নাম? দুবাজাইল। আমি মনে করি এক দুবাজাইল গ্রামে যতগুলো মানুষ আছে পুরো বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজলো এই কয়েক নাস্তিক পাওয়া যাবে। এত কম, মানে পুরো বাংলাদেশের মোট জনগণ যদি হয় ধরেন 18 কোটি, এর মধ্যে কি নাস্তিক 1 কোটি, 10 লাখ, 1 লাখ? জীবনেও না, 1 লাখও না। তার মানে কয়েক হাজারের মধ্যে সীমাবদ্ধ। তাও যে কয়েক হাজার আছে এর মধ্যে সবাই খাঁটি নাস্তিক না, পয়সার জন্য নাস্তিক। এই কয়েকজন মানুষ পুরো জাতিটারে কান ধরে নাচায় কিভাবে বলেন? ওরা শাহবাগে একটা হুঙ্কার ছুড়লে গোটা দেশ গরম হয়ে যায়, আর আমরা 10 লাখ মানুষ নিয়ে সমাবেশ করলো পত্রিকার কোনাখানিতে রিপোর্ট হয় না। কিভাবে? কারণ ওরা ওদের আধিপত্য কায়েম করে নিয়েছে। ওরা মিডিয়া বলেন, সরকার বলেন, সব জায়গায় নিজেদের ক্ষমতা স্থাপন করে বসেছে, আর আমাদেরকে ভাগ করতে 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 একেবারে দুর্বল করে ছেড়েছে। এই যে আসুন্না ফাউন্ডেশন বৈষম্য বিরোধী আন্দোলন হলো, সেখানে ছাত্রদের পেছনে 10 কোটি টাকা, আহত যে নাগরিক যারা হসপিটালে পড়ে আছে 10 কোটি টাকা অর্থ ব্যয় করেছে। 10 কোটি বুঝেন? আর 10 কোটি বুঝেন? একটা সংস্থা শুধুমাত্র, আরো যত দলগুলো ইসলামপন্থী আরো বিভিন্ন দল, তারাও কোটি কোটি টাকা ব্যয় করেছে। আবার এই যে এখন বন্যা হচ্ছে, একদিনে আসুন্নার কালেকশন হয়েছে 20 কোটি টাকা। একদিনে 20 কোটি, এখন প্রতিদিনই কালেকশন হচ্ছে, জায়গা দিতে পারছে না। এমনকি এত পরিমাণ ত্রাণ আসছে, এটা ক্যামেরার পর্যন্ত ক্ষমতা নাই যে পুরোটাকে একসঙ্গে ধারণ করবে। কিন্তু এত বিশাল দান করার পরও প্রথম আলো বলেন, ডেইলি স্টার বলেন, এরকম পত্রিকার কোনাকানিতেও নামটা পর্যন্ত মুখে আনে না। ওরা না মানবে বিদ্যানন্দের, ওরা না মানবে এরকম বিভিন্ন বিতর্কিত প্রতিষ্ঠানগুলোতে যেগুলো কাফের মুশরিকদের এজেন্ডা বাস্তবায়ন করে। অপরদিকে এরা কোটি কোটি টাকা দিল হুজুর যেহেতু, মাথায় যেহেতু টুপি, মুখে যেহেতু দাড়ি, টাকা কত কোটি দিল বিষয় না, এদের পক্ষে কোনো রিপোর্ট করাই যাবে না। তো এগুলোকে চলতে দেওয়া হবে না এগুলো ভেঙে ফেলতে হবে? বলে না চলতে দেওয়া হবে না ভেঙে ফেলতে হবে? এক তসলিমা নাসরিনকে আন্দোলন করে বাংলাদেশ থেকে উৎখাত করেছেন, আপনারা ব্রাহ্মণবাড়িয়ার মানুষরা, সিলেটের মানুষরা, ঢাকার মানুষরা আন্দোলন করেই তাকে দেশ ছাড়া করেছেন। কিন্তু এখন সেই ইন্ডিয়ায় বসে বাংলাদেশে একটা পত্রিকা আছে না, বাংলাদেশ প্রতিদিন আছে না, অল্প টাকায় পাওয়া যায়, ওই বাংলাদেশ প্রতিদিনের নিয়মিত সেই কত কাল ধরে কলাম লিখছে, সম্পাদকীয় পাতা লিখছে। পত্রিকার গুরুত্বপূর্ণ একটা পাতা হলো এই সম্পাদকীয় পাতা। সেই ইন্ডিয়ায় বসে বসে এখানে সে পত্রিকায় লেখালেখি করছে। তাহলে দেশ থেকে ভাগিয়ে লাভ কি হলো? যদি এই দেশের পত্রিকার এজেন্ডা বাস্তবায়ন করে, অপরদিকে হুজুরদের মধ্যে কত ভালো ভালো লেখক তৈরি হয়েছে, তাদের লেখা ছাপবে না, তাদের নিয়ে কোনো সংবাদ করতেও ওরা রাজি না। তাহলে আমাদেরকে কি ঐক্যবদ্ধ হওয়া লাগবে নাকি লাগবে না? না হলে গুটি কয়েক নাস্তিকের হাতে মাইল খাবো, গুটি কয়েক তসলিমা নাসরিন আমাদের উপর কলকাঠি নাড়বে। আর আমরা যদি ঐক্যবদ্ধ হই ইনশাআল্লাহ ওরা তখন ল্যাজ গটিয়ে পালাবে। এখন দেখেন না ইন্ডিয়া পালাতে গিয়ে এক একজনের কি অবস্থা, একজন পালাতে গিয়ে হৃদরোগে শেষ, আর একজন পালাতে গিয়ে পাবলিকের মাইর খেয়ে শেষ, আর একজন নাকি বিএসএফ এর গুলি খেয়েই শেষ। তো ঠিক আছে, এই পরিণতি আমরা দেখতে চেয়েছিলাম। আমাদের গালি দিত হুজুররা তোরা আফগানিস্তান চলে যা। আফগানিস্তান যাবো কেন্দ্রে? আল্লাহর কথা বলতে চাইলে আফগানিস্তান যেতে হবে, আর এখানে কি খালি তোর বাপের কথা চলবে? এই ফাইজলামি কোথায় পেয়েছিস? আমরা এই জমিনে দাঁড়িয়ে আল্লাহর কথা বলবো। তোদের ভালো না লাগলে তোরা আমেরিকা চলে যা, তোদের ভালো না লাগলে তোরা ভারত চলে যা। দেরিতে হলেও কথা শুনেছে, এখন ভারত যেতে গিয়ে এক একজন সর্বস্ব পেয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা, আল্লাহ যদি চান ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকলে ওদের চূড়ান্ত পরাজয় দেখতে পারবো। আগামী বাংলাদেশ ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে।